সকলকে স্বাগতম জানাচ্ছি সিলেট ভিউ বুলেটিনে। আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি শ্রাবণী তালুকদার। এখন স্টুডিও থেকে আপনাদেরকে জানিয়ে দেব আমাদের হাতে আসা ভোটের ফলাফল। আজ সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ এবং 4টায় শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কিছু কেন্দ্রে ভোটারের লাইন থাকার কারণে যে ভোটাররা 4টার মধ্যে ভোট কেন্দ্রে ঢুকে যেতে পেরেছিলেন তারা ভোট দিয়েছেন। প্রায় 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলেছে এবং সবগুলো কেন্দ্রেই এখন ভোট গ্রহণ শেষ হয়েছে। আমাদের হাতে কিছু কিছু কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছে। 197টি কেন্দ্রের মধ্যে আমরা 37টি কেন্দ্রের ফলাফল পেয়েছি এবং সবগুলো কেন্দ্র পর্যালোচনা করে দেখা গেছে নৌকা জিতে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত। এবং সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল এবং আওয়ামী লীগের নৌকা মনোনীত প্রার্থী মেয়র আওয়ামী লীগের নৌকা মনোনীত প্রার্থীর মধ্যে এবং লাঙ্গল প্রতীকের মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এবং এখনো পর্যন্ত আমরা 37টি কেন্দ্রের ফলাফল পেয়েছি, যেটিতে নৌকায় পেয়েছে 25,028 ভোট এবং লাঙ্গল পেয়েছে 8,815 ভোট। সুতরাং বোঝাই যাচ্ছে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে নৌকা। এবং সবগুলো কেন্দ্রের ফলাফল পেলেই জানা যাবে কে হচ্ছেন সিলেটের আগামীর কাণ্ডারি। এখন আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের রিপোর্টার নিবেন্দু তালুকদার। নিবেন্দু, আপনি কি শুনতে পাচ্ছেন? দুঃখিত, আমরা নিবেন্দুকে কানেক্ট করতে পারিনি। এখনো আমাদের হাতে এসে পৌঁছেছে 37টি কেন্দ্রের ফলাফল এবং সেখান থেকে আমরা যেটি জানতে পারলাম বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে এবং দরগাগেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে 804 ভোট, যেখানে লাঙ্গল পেয়েছে 301 ভোট এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নৌকা পেয়েছে 623 ভোট এবং রসময় মেমোরিয়ালে নৌকা পেয়েছে 398 ভোট। তাছাড়া আলিয়া মাদ্রাসা মহিলা কেন্দ্রেতেও দেখতে পাচ্ছি আমরা নৌকায় এগিয়ে রয়েছে এবং সবগুলো কেন্দ্রের ফলাফল পর্যালোচনা করে এখনো পর্যন্ত দেখা গিয়েছে এগিয়ে রয়েছে নৌকা। অর্থাৎ ধরেই নেওয়া যাচ্ছে সিলেটে এখনো পর্যন্ত সিলেটের কাণ্ডারি হিসেবে নৌকাকেই বেছে নিচ্ছেন মানুষজন এবং এখনো পর্যন্ত সবগুলো কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছায়নি। তাছাড়া দেখা গেছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল থেকে হয়েছে ভোট গ্রহণ এবং শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে পুলিশ মোতায়েন করা ছিল এবং ঝুঁকিপূর্ণ হিসেবে 132টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছিল এবং সেই 132টি কেন্দ্রতে অতিরিক্ত পুলিশ এবং র্যাব মোতায়েন করা ছিল, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে শেষ হয়েছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। আজ সকাল 8টা থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছিল। শুরুতে যদিও ভোটারদের ইভিএম নিয়ে কিছু কিছু সন্দেহ ছিল এবং অভিযোগ ছিল, কিন্তু পরে তারা ইভিএম এ ভোট দিতে পেরে সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাছাড়া নতুন যুক্ত হয়েছে 15টি ওয়ার্ড, সিটি কর্পোরেশন নতুন যুক্ত হওয়া 15টি ওয়ার্ড সহ মোট 42টি ওয়ার্ড নিয়ে এবারের সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং মোট 190টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। 190টি কেন্দ্রের মধ্যে সবগুলো কেন্দ্রের ফলাফল এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি এবং এবারের ভোটার ছিলেন 4,86,753 জন। সবাই ভোট কেন্দ্রে ভোট দিতে যাননি, তবে আবহাওয়া অনুকূল থাকার কারণে এবার অনেকেই ভোট দিতে গিয়েছেন। গত এক সপ্তাহ ধরে সিলেটে হচ্ছিল তুমুল ঝড় বৃষ্টি এবং প্রতিদিন গড়ে প্রায় 100 মিলিমিটারের ওপর বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, কিন্তু আজকে সকাল থেকে আকাশে একটু মেঘলা থাকলেও বৃষ্টিপাত হয়নি, যে কারণে ভোটারদেরকেও দেখা গিয়েছে। তবে সকাল থেকে ভোটারদের অনেক লম্বা লাইন ছিল। বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও যেসব ভোটাররা 4টার মধ্যে কেন্দ্রে পৌঁছে যেতে পেরেছিলেন তাদেরকে ভোট গ্রহণ চলেছে প্রায় 4:30 পর্যন্ত এবং 4:30টায় শেষ হয়ে গিয়েছে ভোট গ্রহণ এবং এখন চলছে গণনা। তাছাড়া অনেকগুলো কেন্দ্রের ফলাফলই আমাদের হাতে এসে পৌঁছে গিয়েছে, সবগুলো কেন্দ্রের ফলাফল এখনো পৌঁছায়নি। 4:30 থেকে শুরু করেছে ফলাফল আসা এবং এখনো পর্যন্ত 40টি কেন্দ্রের ফলাফল পাওয়া গিয়েছে। এতে নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী পেয়েছেন 26,333টি ভোট। এছাড়া লাঙ্গল প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন 8,998টি ভোট। দুজনের ভোটের ব্যবধান এখনো পর্যন্ত 17,335। তাছাড়া আমরা চেষ্টা করছি আরো সবগুলো কেন্দ্রের ফলাফল জেনে নেওয়ার পর আমরা আপনাদেরকে জানাতে পারবো এবারে কে হচ্ছেন সিলেটের কাণ্ডারি, নৌকা নাকি লাঙ্গল। যেহেতু এখনো পর্যন্ত নৌকা এবং লাঙ্গল প্রতীকের মধ্যেই সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। সিলেটে 45টি কেন্দ্রের ফলাফল এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে এবং 45টি কেন্দ্রে নৌকা পেয়েছে 29,519 ভোট এবং লাঙ্গল পেয়েছে 10,513 ভোট।
ভোটের দিন সকাল থেকেই ভোটারদের লম্বা সারি লক্ষ্য করা গিয়েছে এবং 190টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ হয়েছে এবং আমাদের আমাদের প্রতিনিধিরা রয়েছেন ভোট কেন্দ্রগুলোতে। ভোট গ্রহণের সময় বিকেল 4টা পর্যন্ত থাকলেও 4:30 পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে এবং 4:30টার পর থেকেই আমাদের হাতে ফলাফল এসে পৌঁছতে শুরু করেছে। প্রায় 45টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়ে গিয়েছি এবং এই 45টি কেন্দ্রের মধ্যে এখনো পর্যন্ত লাঙ্গলের প্রার্থী পেয়েছেন 10,513টি ভোট এবং নৌকার প্রার্থী পেয়েছেন 29,519টি ভোট। তাছাড়া হাত পাখার প্রার্থী মাহমুদুল হাসান যদিও নির্বাচন বর্জন করেছেন, তারপরেও তিনিও অনেকগুলো ভোটে পেয়েছেন, অনেকগুলো কেন্দ্রেই তিনি অনেক ভোট পেয়েছেন যদিও তিনি নির্বাচন বর্জন করেছেন। এদিকে সকাল থেকে দেখা গেছে আনোয়ারুজ্জামান চৌধুরী এবং বাবুলও ভোট দিয়েছেন। তাছাড়া আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং সিলেট 1 আসনের এমপি একে মোমেন তিনিও ভোট দিয়েছেন। একে মোমেন ভোট দিয়েছেন দুর্গাকুমার পাঠশালায় এবং আনোয়ারুজ্জামান চৌধুরী ভোট দিয়েছেন পাঠানটুলা মাদ্রাসাতে, যতটুকু জানতে পেরেছি আমরা। তাছাড়া এখনো পর্যন্ত চলছে ভোট গণনা। ভোট পুরোপুরি সবগুলো কেন্দ্রের ভোট ফলাফল গণনা শেষ হয়ে যাওয়ার পরে আমরা আপনাদেরকে জানাতে পারবো কে হচ্ছেন এবারের সিলেটের কান্ডারি। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে নৌকায় এগিয়ে রয়েছে। তাছাড়া স্বতন্ত্র যে কয়েকজন প্রার্থী ছিলেন তারা খুবই স্বল্প পরিমাণ ভোট পেয়েছেন। আজ 21 জুন সকাল 8টা থেকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে এবং শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হয়েছে। কোনো রকম সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়ে গিয়েছে। এখন কেবল ফলাফল হাতে পাওয়ার পালা। ফলাফল হাতে পেলেই বোঝা যাচ্ছে আগামী 4 বছরের জন্য কে হচ্ছেন সিলেটের নগরপিতা। এবারে নির্বাচনটি হয়েছে কামরান এবং আরিফবিহীন। প্রথম দিকে ভোটাররা এবং সিলেটের মানুষজন মনে করেছিলেন একচেটিয়া জয় হবে নৌকার, হয়তোবা একচেটিয়া ভাবে নৌকা জিতে যাবে। তবে ভোটের দিন যতই এগিয়ে আসছিল ততই প্রতিদ্বন্দ্বিতার সুযোগটি পাওয়া যাচ্ছিল এবং আভাস পাওয়া যাচ্ছিল এই 3 প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, হাত পাখা, লাঙল এবং নৌকা। তবে শেষ পর্যন্ত একটি অপ্রীতিকর ঘটনার কারণে মাহমুদুল হাসান হাত পাখার প্রার্থী বর্জন করেছেন নির্বাচন, যে কারণে এখন বেশি প্রতিযোগিতা হয়েছে 2 জন প্রার্থীর মধ্যেই, আনোয়ারুজ্জামান চৌধুরী এবং নজরুল ইসলাম বাবুল। এই 2 জন প্রার্থীর মধ্যেই এখন সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাটি হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে এখনো পর্যন্ত আনোয়ারুজ্জামান চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আমরা এতক্ষণ জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের হাতে থাকা যে কয়েকটি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। পরবর্তী বুলেটিনে আমরা আপনাদেরকে জানিয়ে দেব কে হচ্ছেন সিলেটের নগরপিতা। এবারের ভোটটি হচ্ছে সিলেটে কামরান এবং আরিফবিহীন। এবার কি হতে চলেছে? পুনরুদ্ধার হবে নাকি এবার কি কামরানের গদিটি পুনরুদ্ধার করতে পারবেন আনোয়ারুজ্জামান, নাকি এবারও হাতছাড়া হয়ে যাবে নৌকার? সেটি জানার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আরো কিছু সময়। কিছুক্ষণ পরেই আমরা জানতে পারবো কে হচ্ছেন সিলেটের পরবর্তী কান্ডারি। সিটি কর্পোরেশনের প্রথম মেয়রের মুকুট পড়েছিলেন কামরান। তবে টানা 10 বছর তিনি মুকুট ধরে রাখার পর তৃতীয় এবং চতুর্থবার ধরে রাখতে পারেননি। তৃতীয় এবং চতুর্থবার আরিফের কাছে হেরে যেতে হয়েছিল তাকে। টানা 10 বছর সিলেটের মেয়র পদে আসীন ছিলেন আরিফুর রহমান চৌধুরী এবং এবার তিনি তার দলীয় ঘোষণা মেনে নিয়ে, দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন বর্জন করেছেন তিনি। তবে এবার আরিফ না থাকায় সবার ধারণা ছিল একচেটিয়া ভাবে আনোয়ারুজ্জামান চৌধুরী জিতে যাবেন। তবে সেটি হয়নি। শেষ পর্যন্ত দেখা গেছে লাঙল এবং হাত পাখার সঙ্গে আরিফের একটি ভালোই প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গিয়েছে। জোরে সোরেই প্রচারণায় নেমেছিলেন আনোয়ারুজ্জামান চৌধুরী, নজরুল ইসলাম বাবুল এবং হাত পাখার প্রার্থী মাহমুদুল হাসান। তবে শেষ পর্যন্ত মাহমুদুল হাসান নিজেকে সরিয়ে নিয়েছিলেন। আজকের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আসার দিন আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, আমাদের প্রতিনিধিরা বিভিন্ন ভোট কেন্দ্র থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন যে সুষ্ঠুভাবে এবং কিরকম পরিবেশে সিলেটে ভোট গ্রহণ হচ্ছে।
তো এবারে আমরা আমাদের আরো একজন প্রার্থী, আমাদের আর একজন প্রতিনিধি রয়েছেন, আমরা তার কাছে চলে যাব। নিবেন্দু তালুকদার, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমরা এখন চলে যাব নিবেন্দু তালুকদারের কাছে। আপনি এখন ঠিক কোথায় রয়েছেন এবং নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি, একটু পরেই ফলাফল ঘোষণা করা হবে, তো এখন আপনি আমাদেরকে জানান সর্বশেষ কি পরিস্থিতি। ধন্যবাদ শ্রাবণী। আমি এখন আছি মির্জা জাঙ্গালের পাশেই যে হোটেল নির্বাণ আইন, সেই নির্বাণ আইনের একদম পাশেই যে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, ওনার যে প্রধান নির্বাচনী কার্যালয়, সেই কার্যালয়ের সামনে অবস্থান করছি। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন 2023 ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে এবং আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে অত্যন্ত সুষ্ঠুভাবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই, এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন 2023 সুসম্পন্ন হয়েছে এবং মানুষও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে অংশগ্রহণ করেছেন এবং তাদের পছন্দের প্রার্থীকেই মানুষ ভোট দিয়েছেন, এমনটাই বলছেন প্রার্থী সহ ভোটার যারা আছেন তারা সবাই। আমরা ভোটারদের সাথে কথা বলেছি, তারা ইভিএম নিয়েও পূর্বে যে শঙ্কাগুলো ছিল, তাদের যে অভিযোগগুলো ছিল, সেই অভিযোগগুলো কিন্তু পরবর্তীতে আর আমরা একদমই দেখতে পাইনি। তারা ইভিএম এ ভোট প্রদান করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্ক্রিনে সরাসরি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন 2023 ফলাফল ঘোষণা করা হচ্ছে। আমরা একটু পরেই জানতে পারবো আগামী 5 বছরের জন্য সিলেট সিটি কর্পোরেশনের নগর পিতাকে হতে যাচ্ছেন। আমাদের সব ধরনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা একটু পরেই আপনাদেরকে জানিয়ে দিতে পারবো কে হচ্ছেন আগামীর সিলেট নগরীর কান্ডারি। তো শ্রাবণী, আপনাকে আরো একটু জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত আমাদের কাছে যে কয়টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে, তার মধ্যে নৌকা প্রতীকের আনোয়ারুজ্জামান চৌধুরী অনেকটাই এগিয়ে আছেন। প্রায় 17,500-ও বেশি ভোটের ব্যবধানে তিনি ওনার যে প্রধান প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের নজরুল ইসলাম বাবুল, উনার চেয়ে কিন্তু এখনো 17,500 ভোটের ব্যবধানে উনি এগিয়ে আছেন। এখন পর্যন্ত আমরা 40টিরও উপরে কেন্দ্রের ফলাফল পেয়েছি। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, অত্যন্ত শান্তিপূর্ণভাবেই কিন্তু সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন 2023 সম্পন্ন হয়েছে। আজকে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, যদিও বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলার কথা ছিল, কিন্তু কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশি থাকার কারণে বা তারা নির্দিষ্ট সময়ের ভিতরে ভোট প্রদান করতে না পারার কারণে কিন্তু 4:30 পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ভোট প্রদান করা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা বেশ কয়েকটি কেন্দ্র পর্যবেক্ষণ করেছি। এছাড়াও বিভিন্ন নির্বাচনী কার্যালয় সহ কাউন্সিলর পদপ্রার্থী বলেন, মেয়র পদপ্রার্থী বলেন, তাদের সবার নির্বাচনী কার্যালয়গুলোকে আমরা বিশেষভাবে পর্যবেক্ষণ করেছি। আমাদের কাছে 37টি কেন্দ্রের 40টি কেন্দ্রের রেজাল্ট এসেছে এবং আমি 40টি কেন্দ্রের রেজাল্ট আপনাদের কাছে ঘোষণা করব এবং তার আগে ঘোষণা করছি যেটা ফাইনাল রেজাল্ট হয়ে গেছে। 20 নং ওয়ার্ডে পঞ্চমবারের মতো আবারও কাউন্সিলর নির্বাচন হলেন আজাদুর রহমান আজাদ এবং 17 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন হয়েছেন রাশেদ আহমদ দ্বিতীয়বারের মতো ট্রাক্টর মার্কায়। তো এখন আমি আপনাদেরকে ঘোষণা করছি 40টি কেন্দ্রের ফলাফল। সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে নৌকা পেয়েছে 550 ভোট, লাঙ্গল পেয়েছে 171 ভোট। আনোয়ারা মতিন স্কুল অ্যান্ড কলেজে নৌকা পেয়েছে 252 ভোট, লাঙ্গল পেয়েছে 16 ভোট। শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে নৌকা পেয়েছে 623 ভোট, লাঙ্গল পেয়েছে 213 ভোট। জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে 626 ভোট এবং লাঙ্গল পেয়েছে 155 ভোট। সৈয়দ নাসির উদ্দিন মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজে নৌকা পেয়েছে 939 ভোট এবং লাঙ্গল পেয়েছে 329 ভোট। গোটাটিকো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৌকা পেয়েছে 551 ভোট এবং লাঙ্গল পেয়েছে 337 ভোট। গৌসুল উলুম জামিয়া ইসলামিয়ায় নৌকা পেয়েছে 388 ভোট এবং লাঙ্গল পেয়েছে 95 ভোট। এছাড়া কাজী জালালউদ্দিন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে 423 ভোট, লাঙ্গল পেয়েছে 303 ভোট। খাসদবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে 764 ভোট এবং লাঙ্গল পেয়েছে 384 ভোট।
জামিয়া ইসলামিয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসায় নৌকা পেয়েছে 454 ভোট এবং লাঙল পেয়েছে 134 ভোট। পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের নৌকা পেয়েছে 401 ভোট এবং লাঙল পেয়েছে 177 ভোট। হাকিম বশিরুল হক ছাত্রাবাস ঔষধ প্রস্তুত ব্যবহারিক বিভাগে নৌকা পেয়েছে 765 ভোট এবং লাঙল পেয়েছে 75 ভোট। পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে নৌকা পেয়েছে 345 ভোট এবং লাঙল পেয়েছে 222 ভোট। মাদ্রাসা এ তৈবা তাহিরিয়া হেলিমিয়া তে নৌকা পেয়েছে 574 ভোট এবং লাঙল পেয়েছে 131 ভোট। দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে 566 ভোট এবং লাঙল পেয়েছে 392 ভোট। পশ্চিমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে 506 ভোট এবং লাঙল পেয়েছে 216 ভোট। কিশোরীমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে নৌকা পেয়েছে 804 ভোট এবং লাঙল পেয়েছে 301 ভোট। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু উচ্চ বিদ্যালয়ে নৌকা পেয়েছে 584 ভোট এবং লাঙল পেয়েছে 389 ভোট। কৃষ্ণ গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে 737 এবং লাঙল পেয়েছে 371 ভোট। আমি আপনাদের আরো বলছি, আলামিন জামিয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে 653 ভোট এবং লাঙল পেয়েছে 332 ভোট। সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কালীঘাট নৌকা পেয়েছে 1070 ভোট এবং লাঙল পেয়েছে 304 ভোট। আম্বরখানা দরগাগেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে 804 ভোট এবং লাঙল পেয়েছে 309 ভোট। মদনমোহন কলেজে নৌকা পেয়েছে 1145 ভোট এবং লাঙল পেয়েছে 217 ভোট। সিটি মডেল স্কুলে নৌকা পেয়েছে 687 ভোট এবং লাঙল পেয়েছে 378 ভোট। সরকারি আলিয়া মাদ্রাসায় নৌকা পেয়েছে 551 ভোট এবং লাঙল পেয়েছে 302 ভোট। আমরা এই পর্যন্ত আমরা মেয়র পদপ্রার্থী 40টি কেন্দ্রের রেজাল্ট পেয়েছি। 40টি কেন্দ্রের রেজাল্ট পেয়েছি এবং 40টি কেন্দ্রের যে রেজাল্ট আমাদের হাতে এসেছে আমরা সেই রেজাল্টটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং যতগুলি রেজাল্ট আমরা হাতে পেয়েছি সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি, কারণ বার্তাকক্ষে যে রেজাল্টগুলি আসছে আমরা সাথে সাথেই চেষ্টা করছি আপনাদের কাছে জানিয়ে দেওয়ার। এছাড়া আমরা আবারও আপনাদেরকে বলতে চাই, 20 নং ওয়ার্ডের ফলাফল সম্পূর্ণরূপে 3টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। তাতে 20 নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আজাদুর রহমান আজাদ লাটিম মার্কায় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেডিও মার্কা পেয়েছেন। রেডিও মার্কার যে মিটু তালুকদার আছেন তার কাছ থেকে তিনি দ্বিগুণ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আজাদুর রহমান আজাদ এবং 17 নম্বর ওয়ার্ডে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন কাউন্সিলর এবং অবশেষে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন 2023-এর ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই, বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত চমৎকারভাবে এই প্রথমবারের মতো সিলেট সিটির সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আমরা এই মুহূর্তে আছি সিলেটের মির্জা জাঙ্গালস্থ যে নৌকার কান্ডারি আনোয়ারুজ্জামান চৌধুরী, যিনি ছিলেন নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী, ওনার প্রধান নির্বাচনী কার্যালয়ে আছি এবং এখান থেকেই হচ্ছে মূলত ওনার ফলাফলটি ঘোষণা করা হবে। এখন পর্যন্ত আমাদের কাছে যতগুলো কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি এর মধ্যে কিন্তু বিপুল ভোটের ব্যবধানে নৌকা এগিয়ে আছেন এবং আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ এখানে আনোয়ারুজ্জামান চৌধুরীর যে প্রধান নির্বাচনী কার্যালয়টি আছে সেখানে জড়ো হচ্ছেন ওনারা এবং এখান থেকে আসলে ফলাফলটি ঘোষণা করা হবে। আর কিছুক্ষণ পরেই আমরা জানতে পারবো যে আগামী 5 বছরের জন্য কে হচ্ছেন সিলেটের নগর পিতা, কে যাচ্ছেন নগর ভবনে। দর্শক, আপনাদের উদ্দেশ্যে আরেকটু জানিয়ে রাখতে চাই যে
এর আগে 10 বছর যাবৎ ছিলেন আমাদের প্রয়াত মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান। উনি সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করেছেন দীর্ঘ 10 বছর। এরপর কিন্তু আসলে নৌকা তার সেই রাজস্বটি মুকুট হারায় এবং পরবর্তীতে কিন্তু আরিফুল হক চৌধুরী যিনি আছেন তিনি 10 বছরের জন্য সিলেট সিটি কর্পোরেশনের নগর পিতা হিসেবে নগর ভবনে বসেছিলেন এবং এইবার পঞ্চম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের এবং এই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু আজকে একটু পরেই বোঝা যাবে হয়তোবা সিলেটের নেতৃত্বে বা সিলেটের মেয়র যিনি হবেন, নগরপিতা যিনি হবেন, সেই পদে আবারও আওয়ামী লীগ বা মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী উনি অধিষ্ঠিত হতে যাচ্ছেন। সেই এই পর্যন্ত আমাদের কাছে এরকমই খবর আছে, কেননা এখন পর্যন্ত প্রায় বেশিরভাগ কেন্দ্রেরই ফলাফল আমরা পেয়েছি, আমাদের হাতে এসেছে এবং সবগুলো কেন্দ্রেই কিন্তু নৌকা লিড করেছে বেশিরভাগ কেন্দ্রে এবং বিপুল ভোটের ব্যবধানে কিন্তু এখন পর্যন্ত নৌকা প্রতীকের আনোয়ারুজ্জামান চৌধুরী উনি এগিয়ে আছেন এবং ইতিমধ্যেই কিন্তু আমরা ওনার কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস, উদ্দীপনা, আনন্দ মিছিল করার একটি প্রবণতা দেখতে পেয়েছি। বাইরেও ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল সহযোগে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা কিন্তু এই প্রধান নির্বাচনী কার্যালয়ে এখানে এসে জড়ো হচ্ছেন। আরও একটু জানিয়ে রাখতে চাই শ্রাবণী, আমাদের আজকের যে ভোট গ্রহণ চলেছিল সারা দিনব্যাপী, অর্থাৎ সকাল 8টা থেকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছিল। যদিও বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রমটি চলার কথা ছিল, কিন্তু কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশি ছিল বা ভোট প্রদান এই সময়ের ভিতরে সম্ভব হয়নি বিধায় আমরা যতটুকু জানি যে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে এবং এই পর্যন্ত আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি, প্রার্থীদের সাথে কথা বলেছি, মেয়র প্রার্থীদের সাথে, কাউন্সিলর প্রার্থীদের সাথে কথা বলেছি। কারোরই কিন্তু আসলে খুব বড়সড় কোনো অভিযোগ নেই যে তাদের কারচুপি হয়েছে, তাদের উপর হামলা, দাঙ্গা, এগুলোর কিন্তু কোনো প্রকার আলামত আমরা এখন পর্যন্ত পাইনি। আরও যারা আমাদের প্রার্থী ছিলেন, বিশেষ করে লাঙ্গলের প্রার্থী বাবুল, নজরুল ইসলাম বাবুল, উনি একবার একটু অভিযোগ করেছিলেন যে ওনার একটা কেন্দ্র থেকে ওনার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। তো এইরকম দুই একটা ছোটোখাটো অভিযোগ ছাড়া আসলে বড় ধরনের কোনো ধরনের অভিযোগ এবং সহিংসতার খবর আমরা সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে পাইনি এবং ভোটারদের মধ্যেও যে প্রথমে ইভিএম নিয়ে একটা শঙ্কা কাজ করছিল যে ইভিএমে তারা সঠিকভাবে ভোট দিতে পারবেন কিনা বা ইভিএমে সুষ্ঠু ভোট গ্রহণ সম্ভব কিনা, সেই আশঙ্কা বা শঙ্কাটি কিন্তু ভোট দেওয়ার পর, ইভিএমে ভোট দেওয়ার পর তাদের মধ্য থেকে পুরোপুরি চলে গেছে। অর্থাৎ ইভিএমে ভোট দিতে পেরে ওনারা সত্যি খুব আনন্দিত এবং উচ্ছ্বসিত এবং সবার মধ্যে যে একটা ভ্রান্ত ধারণা ছিল ইভিএমে এক প্রতীকে ভোট দিলে অন্য প্রতীকে চলে যায়, এইরকম ধারণাটি কিন্তু এখন আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি না। অর্থাৎ তারা বলছেন যে ইভিএমে সুষ্ঠু, অর্থাৎ নির্বাচন 2023 অর্থাৎ মনে করছেন সব প্রার্থীরা এবং ভোটার যারা আছেন তারা সবাই এমনটাই মনে করছেন। আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই, আমরা এই মুহূর্তে অবস্থান করছি নৌকার যে প্রধান নির্বাচনী কার্যালয় আছে সেই নির্বাচনী কার্যালয়টিতে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এসে জড়ো হতে শুরু করেছেন এবং এখান থেকেই মূল যে ফলাফলটি ওনাদের এই নির্বাচনের প্রধান নির্বাচনী কার্যালয় থেকেই কিন্তু ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা সবাই মনে করছেন যে এমনটাই আশা করছেন যে ফলাফল মোটামুটিভাবে নিশ্চিত বলাই চলে যে নৌকার কান্ডারি অর্থাৎ আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী, উনিই আগামী 5 বছরের জন্য সিলেট সিটি কর্পোরেশনের নগরপিতা হতে যাচ্ছেন এবং ফলাফলও কিন্তু একই কথা বলছে। নৌকা এখন পর্যন্ত
36,878টি ভোট পেয়েছে। এখন পর্যন্ত আমাদের হাতে 60টি সেন্টারের ফলাফল এসে পৌঁছেছে এবং এর মধ্যে নৌকা প্রতীক পেয়েছে মোট 36,878টি ভোট পেয়েছে এবং ওনার যে প্রধান প্রতিদ্বন্দ্বী আছে লাঙ্গল প্রতীক, সেই লাঙ্গল প্রতীকের নজরুল ইসলাম বাবুল পেয়েছেন 13,940টি ভোট। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নৌকা এখনো প্রায় 23,000 অর্থাৎ 22,938 ভোটের ব্যবধানে এখনো এগিয়ে আছেন। তো সংশ্লিষ্টরা মনে করছেন, এছাড়াও যারা কর্মী সমর্থক আছেন সবাই মনে করছেন যে যেহেতু 60টি কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে হাতে এসে পৌঁছেছে এবং নৌকা একটা বড় ব্যবধানে ভোটের ব্যবধানে এগিয়ে আছে, তো ওরা মনে করছেন যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী উনি আগামী 5 বছরের জন্য সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনে প্রবেশ করবেন এবং উনি নগর ভবনে প্রবেশ করতে যাচ্ছেন। তো দর্শক, আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি সিলেটের প্রধান নির্বাচনী কার্যালয়, নৌকার যে প্রধান নির্বাচনী কার্যালয়টি আছে সেই নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে ওনার সর্বশেষ পরিস্থিতি আমরা জানানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন আসলে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, নেতা কর্মীবৃন্দ অনেকটাই উচ্ছ্বসিত এবং সবাই বিভিন্ন কেন্দ্র থেকে এখানে এসে জড়ো হতে শুরু করেছেন এবং তারা প্রত্যাশা করছেন যে বেশিরভাগ কেন্দ্রের ফলাফলেই যেহেতু এখন পর্যন্ত একটা বড় ব্যবধানে নৌকা এগিয়ে আছে, তাই ওনারা মনে করছেন যে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি আগামী 5 বছরের জন্য সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অধিষ্ঠিত হতে যাচ্ছেন। আমরা একটু কর্মী সমর্থকদের সাথে যদি কথা বলার চেষ্টা করি, এখানে বিভিন্ন পর্যায়ের কিন্তু নেতৃবৃন্দ উপস্থিত আছেন কর্মী সমর্থক বৃন্দ, নৌকার যারা উপস্থিত আছেন তারা আসলে উচ্ছ্বসিত এবং কখন সেই মাহেন যখন এসে উপস্থিত হয় তারা তাদের চূড়ান্ত ফলাফলটি পান সেই বিষয়ে কিন্তু ওনারা আসলে উচ্ছ্বাস প্রকাশ করছেন, আমরা যেমনটা দেখতে পাচ্ছি। সামনে যে গাড়িগুলো আছে গাড়িগুলো একটু সামনে নেন, গাড়িগুলো এখানে জন্য মানুষ অবস্থান করতে পারতেছে না। সমর্থকের সাথে একটু জানতে চাচ্ছিলাম কি মনে হচ্ছে এখন পর্যন্ত তো বেশ কয়েকটা কেন্দ্রের ফলাফল, 60টি কেন্দ্রের ফলাফল আসছে, 68,000 কতটা সামথিং, 22,000 ভোটের ব্যবধান নাঙ্গলের লগে আর কি। আমরা এগিয়ে আছি, আমরা নৌকা এগিয়ে আছি, ইনশাআল্লাহ সুষ্ঠু ভোট হয়েছে। আপনাদের কোনো অভিযোগ আমাদের নাই, কোনো অভিযোগ না, সুষ্ঠু সম্পূর্ণ ভোট হয়েছে, কোনো অভিযোগ আমাদের নাই। পরবর্তী কর্মসূচি এখান থেকে ঘোষণা করার পর এখান থেকে কি আপনারা মিছিল, একটা বিজয় মিছিল আমরা এখান থেকে আমরা আমাদের নেতার নেতৃত্বে একটা বিজয় মিছিল আমরা বের হব। মানে আপনারা আশা করছেন যে? আশা করছি আমরা বিজয় ইনশাআল্লাহ নিশ্চিত, আমরা নিশ্চিত বিজয় ইনশাআল্লাহ। দর্শক, কথা বলছিলাম একজন সমর্থকের সাথে নৌকার। হ্যালো, বলছি আমরা ইয়ে করাও নেই, ব্রডকাস্ট করাও নেই, আমরা দেখানি নেই। সন্তর ভাই ভাই আমরা এই মুহূর্তে আরও হাতে পেয়েছি 4 নং ওয়ার্ডের কাউন্সিলরের রেজাল্ট। 4 নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে জয় হয়েছেন শেখ তুফাইল ইসলাম শেফুলের এবং 5 নং ওয়ার্ডে
কাউন্সিলর হিসাবে জয়ী হয়েছেন রেজওয়ান আহমদ। এরপরে আবার আমরা আগে আপনাদের জানিয়েছিলাম যে 20 নং ওয়ার্ডে জয়ী হয়েছেন আজাদুর রহমান আজাদ এবং 21 নং ওয়ার্ডে জয়ী হয়েছেন আব্দুর রকিব তুহিন লাঠি মার্কায়। তো আমরা এই পর্যন্ত 4টি ওয়ার্ডের আমরা রেজাল্ট ঘোষণা করলাম। আবারও আপনাদেরকে বলছি, 4 নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে জয়ী হয়েছেন শেখ তুফায়েল আহমদ শেফুল। 5 নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে জয়ী হয়েছেন রেজওয়ান আহমদ। 20 নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে জয়ী হয়েছেন আজাদুর রহমান আজাদ এবং 21 নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন আব্দুর রকিব তুহিন। পুরো সিলেট জুড়ে এখন চলছে বিজয়ের মিছিল এবং সবাই হচ্ছে যে ওয়ার্ডে কাউন্সিলর এবং মেয়র পদপ্রার্থী নৌকার জয়, আমরা প্রায় 40টি কেন্দ্রের রেজাল্ট অনুযায়ী নৌকার জয় হয়েছে এবং নৌকার প্রার্থীরা মিছিল করছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল এখনও রয়েছেন অনেকখানি পিছিয়ে। তো আমরা 192টি কেন্দ্রের ফলাফল দেখার অপেক্ষায় রয়েছি, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আর এই মুহূর্তে আমাদের কাছে মাত্র 4টি ওয়ার্ডের রেজাল্ট আমরা পেয়েছি কাউন্সিলর পদপ্রার্থীদের এবং মেয়র পদপ্রার্থী 40টি ওয়ার্ডের আমরা রেজাল্ট পেয়েছিলাম, এগুলো আপনাদের জানিয়েছিলাম। এবং আমাদের কাছে এই মুহূর্তে মহালক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়রের রেজাল্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। সেখানে নৌকা পেয়েছে 1363 ভোট এবং লাঙ্গল পেয়েছে 785 ভোট। সব মিলিয়ে আমরা প্রায় 41টি কেন্দ্রের মেয়র পদপ্রার্থীদের রেজাল্ট আপনাদের কাছে ঘোষণা করেছি এবং 4টি কাউন্সিলর পদপ্রার্থীদের রেজাল্ট ঘোষণা করেছি। আমরা চেষ্টা করছি যখনই আমরা কোনো নিউজ পাচ্ছি, খবর পাচ্ছি, আপনাদের সাথে তাড়াতাড়ি করে জয়েন হওয়ার জন্য এবং আপনাদেরকে জানানোর জন্য। এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি আন্নামা চৌধুরী। এবং এই মুহূর্তে আমরা পেয়েছি আরও 30টি কেন্দ্রের রেজাল্ট। এবং আমরা দেখতে পাচ্ছি মোট 70টি কেন্দ্রের রেজাল্ট আমাদের কাছে এসে পৌঁছেছে। 70টি কেন্দ্রের মধ্যে 43,083 ভোট পেয়ে নৌকা এগিয়ে রয়েছে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম বাবুল লাঙ্গল মার্কায় পেয়েছেন 15,974 ভোট। আমি আবারও বলছি, নৌকা প্রতীকে আনুরুজ্জামান চৌধুরী 70টি কেন্দ্রে মিলিয়ে পেয়েছেন 43,080 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন 15,974 ভোট। আর 4টি ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলরদের নাম বলছি। 4 নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন শেখ তুফায়েল আহমেদ শেফুল। 5 নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন রেজওয়ান আহমেদ। 20 নং ওয়ার্ডে বিজয়ী হয়ে এবং যারা উৎসুক আমরা এখন জয়েন হয়ে যাচ্ছি আমাদের রিপোর্টার দীপেন্দু তালুকদারের সাথে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি আছি নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, ওনার প্রধান নির্বাচনী কার্যালয়। আপনি এখন কোথায় আছেন? আচ্ছা, আপনি কি দেখতে পাচ্ছেন? কারণ আমরা এই মুহূর্তে 70টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে। যেমনটা বলেছি আগেও যে ইতিমধ্যেই অনেকগুলো কেন্দ্র, প্রায় 75টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে এবং আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকার মেয়র প্রার্থী, আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী যিনি আছেন, তিনি বিশাল ভোটের ব্যবধানে এখন পর্যন্ত এগিয়ে আছেন এবং সেই উচ্ছ্বাস কিন্তু ওনার যে কর্মী সমর্থক এবং নেতা কর্মী আছে তাদের চোখে মুখে আমরা এখনই দেখতে পাচ্ছি।
আসলে আমি এখন অবস্থান করছি আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র পদপ্রার্থী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন 2023-এর আনোয়ারুজ্জামান চৌধুরী ওনার প্রধান যে নির্বাচন কার্যালয়টি আছে মির্জা জাঙ্গাল নির্বাণাইন হোটেল নির্বাণাইনের পাশে সেই কার্যালয়টিতে, এবং এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি যে বেশ যতগুলো কেন্দ্র ফলাফল এখন পর্যন্ত আমার হাতে এসে পৌঁছেছে তার বেশিরভাগগুলোতেই কিন্তু নৌকা অনেক বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন, এবং ওনার কর্মী সমর্থক এবং নেতা কর্মীরা হ্যাঁ, আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি সবগুলোতেই নৌকা এগিয়ে আছেন। হ্যাঁ, ঠিক তেমনটা আমিও দেখতে পাচ্ছি। আমরা যতগুলি সবগুলো ফলাফল কেন্দ্রের পেয়েছি তার মধ্যেই কিন্তু নৌকা সবগুলোতেই বিশাল নৌকা ব্যবধানে অনেক এগিয়ে আছে, বিশাল এবং ব্যবধানে এগিয়ে এখানে রয়েছে। যে প্রধান নির্বাচনী কার্যালয়টি আছে এখান থেকে আমরা কথা বলে সংশ্লিষ্টদের সাথে যতটুকু জানতে পেরেছি ফলাফল ঘোষণার পর ওনারা এখান থেকে আসলে আনোয়ারুজ্জামান চৌধুরী উনি ফলাফল ঘোষণা করবেন, এবং উনি ওনার কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনের পরে যে বিজয় মিছিল বা বিজয় উল্লাস হয় সেই মিছিলটি কিন্তু এখান থেকে বের করা হবে, এবং সেই উদ্দেশ্যে ওনার যেসব নেতা কর্মী বা কর্মী সমর্থকরা আছেন তারা সবাই কিন্তু এই প্রধান নির্বাচনী কার্যালয়ে এসে জড়ো হতে শুরু করেছেন। প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ, আন্নামা ধন্যবাদ দীপেন্দু, আপনি সেখানকার পরিস্থিতি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন 2023 এবার পঞ্চমবারের মতো সিলেট সিটি নির্বাচন অনুষ্ঠিত হলো, এবং অত্যন্ত চমৎকার উৎসব মুখর পরিবেশে সারা দিনব্যাপী ভোট গ্রহণ চলেছে, এবং এখন পর্যন্ত এখানেও পরিস্থিতি যথেষ্ট শান্ত স্বাভাবিক রয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বা উচ্ছৃঙ্খল আচরণ আমরা কারো কাছ থেকেই এখন পর্যন্ত দেখতে পাইনি, বা কোথাও থেকে কোনো প্রকার অনিয়মের অভিযোগ কিন্তু এখন পর্যন্ত আসেনি। আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে দুপুরে একবার জাতীয় পার্টি মনোনীত লাঙ্গলের প্রার্থী যিনি আছেন নজরুল ইসলাম বাবুল, তিনি একটু অভিযোগ করেছিলেন যে ওনার এজেন্টদের নাকি কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। এইরকম ছোটোখাটো দুই একটি বিচ্ছিন্ন অভিযোগ ছাড়া কিন্তু বড় ধরনের কোনো প্রকার অভিযোগ বা সহিংসতার ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, পাওয়া যায়নি। অর্থাৎ এটা বলাই চলে যে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন 2023 অত্যন্ত উৎসব মুখর পরিবেশে, দুঃখিত, শান্তিপূর্ণ একটি নির্বাচন আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, আন্নামা আসলে আমরা সিলেট সিটি কর্পোরেশন আপনার নির্বাচন মতো শান্তিপূর্ণ সাধারণ এবং মানুষ যারা আছেন, উৎসবমুখরভাবে ভোটার শেষ যারা করতে আছেন, তারাও পেরেছি, ঠিক এটাই এমনটাই আমাদের মনে করছেন যে সবচেয়ে বড় প্রাপ্তি। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে তাদের যেসব আশঙ্কা শঙ্কা ছিল, মনে সংশয় ছিল, তার কিছুই আসলে বাস্তবায়ন হয়নি। অর্থাৎ কোনো প্রকার বিশৃঙ্খলা বিঘ্ন নির্বাচনে ঘটেনি। তারা বেশ কিছু জিনিস নিয়ে শঙ্কায় ছিলেন, বিশেষ করে ইভিএম। ওনারা মনে করেছিলেন যে ইভিএমে এক প্রতীকে ভোট দিলে অন্য প্রতীকে চলে যায়, বা ভোট গ্রহণ সুষ্ঠু ভোট গ্রহণ ইভিএমে সম্ভব না, এরকম বিভিন্ন শঙ্কা ওনাদের মনে ছিল। কিন্তু সব ধরনের সংখ্যাকে মিথ্যা প্রমাণ করে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত চমৎকারভাবে উৎসব মুখর পরিবেশে এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে, কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুসম্পন্ন হয়েছে, এমনটা বলাই চলে। ধন্যবাদ নিবেন্দু আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আবারও আমরা আপনার সাথে সংযোগ হব হয়তো একটু পরেই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম আমাদের রিপোর্টার নিবেন্দু তালুকদারের সাথে। সে আমাদেরকে জানিয়েছিলেন যে উনি এখন আছেন নির্বাণা হোটেলের পাশে, যেটা হচ্ছে আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়, এবং তিনি সেখানে 75টি কেন্দ্রের ভোটের ফলাফল পেয়েছেন এবং সেখানে এগিয়ে আছেন, বিশাল ব্যবধানে এগিয়ে আছেন নৌকা। এবং তিনি যেটা জানাচ্ছিলেন, আপনারাও
যেটা শুনেছেন যে খুবই উৎসব মুখর এবং শান্তিপূর্ণভাবে সিনিয়র সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখরভাবে শেষ হয়েছে এবং ভোটারদের যেরকম প্রত্যাশা ছিল যে শান্তিপূর্ণ হবে এবং তারা সুন্দরভাবে ভোট দিতে পারবেন, যেটা ইভিএম নিয়ে অনেকের অনেক ধরনের ধারণা ছিল যে হয়তো ইভিএম এ ঠিক মতো ভোট দিতে পারবেন কিনা কিংবা এক চাপে হয়তো অন্য জায়গায় ভোট চলে যাবে কিনা, কিন্তু যখন সবাই ভোট দিয়ে এসেছেন সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন যে না, তিনি যে প্রার্থীকে ভোট দিতে চেয়েছেন সেটা ঠিক মতো গিয়েছে এবং সুন্দরভাবে সবাই সম্পন্ন করতে পেরেছেন। এবং সবচেয়ে যেটা সমস্যা ছিল যে এক ধরনের মনে ছিল যে হয়তো বৈরী আবহাওয়ায় হয়তো সবাই ঠিক মতো আসতে পারবেন কিনা, কিন্তু সব কিছুকে পিছনে ফেলে সবার মনকে খুশি রেখে আবহাওয়া আমাদের আজকে অনুকূলে ছিল। এই জন্য দেখা গিয়েছে যে সকাল থেকে এক ফোঁটা বৃষ্টিও হয়নি এবং খুবই সুন্দর, রোদ তেমন ছিল না, খুবই সুন্দর একটা আবহাওয়ার মধ্য দিয়ে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে। এখন আমরা পেয়েছি আরও 5টি কেন্দ্রের রেজাল্ট, মোট 80টি কেন্দ্রের রেজাল্টের মধ্যে এখন আপনাদের 80টি কেন্দ্রের রেজাল্ট আমি আপনাদেরকে জানাচ্ছি। 80টি কেন্দ্র মিলিয়ে নৌকা পেয়েছে 48,627টি ভোট এবং লাঙ্গল পেয়েছে 18,237টি ভোট। তো এখন আমরা আপনাদেরকে জানালাম 80টি কেন্দ্রের ভোট এবং 80টি কেন্দ্র মিলিয়ে নৌকা পেয়েছে 48,627 ভোট এবং লাঙ্গল পেয়েছে 18,223 ভোট। আর এরপর আপনাদেরকে আমি আগে যেটা জানিয়েছিলাম যে কাউন্সিলরদের রেজাল্ট আপনাদেরকে আগেই জানিয়েছি। এই মুহূর্তে আমাদের হাতে আছে মোট 4টি ওয়ার্ডের রেজাল্ট। 4 নং ওয়ার্ডে জয়ী হয়েছেন শেখ তুফাইল আহমদ শেফুল এবং 5 নং ওয়ার্ডে জয়ী হয়েছেন রেজওয়ান আহমদ এবং 20 নং ওয়ার্ডে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন আজাদুর রহমান আজাদ এবং 21 নং ওয়ার্ডে তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন আব্দুর রকিব তুহিন এবং 17 নং ওয়ার্ডে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন রাশেদ আহমদ। তো আমরা 5টি ওয়ার্ডের রেজাল্ট আপনাদেরকে জানিয়েছি এবং 80টি কেন্দ্রের মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী এবং আমাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম বাবুলের রেজাল্ট আপনাদেরকে জানিয়েছি। তো এই ছিল শেষ পর্যন্ত আমার কাছে সংবাদ। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করছি আপডেট দেওয়ার জন্য। মোট ফলাফল আমরা পেয়ে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের যে রিপোর্টার যিনি হচ্ছেন আনোয়ারুজ্জামানের প্রধান কার্যালয়ে আছেন নিবেন্দু তালুকদারের কাছে। তো নিবেন্দু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা, আপনি আমাদেরকে শেষ খবর পাওয়া প্রধান নির্বাচনী কার্যালয় নৌকা প্রতীকের কান্ডারি যিনি আনোয়ারুজ্জামান চৌধুরী, ওনার প্রধান নির্বাচনী কার্যালয় মির্জা জাঙ্গালে এবং এখন পর্যন্ত আমাদের হাতে 80টি কেন্দ্রের ফলাফল এসে পৌঁছেছে, যার মধ্যে নৌকা প্রতীকের আনোয়ারুজ্জামান চৌধুরী 30,390 ভোটের ব্যবধানে কিন্তু এগিয়ে আছেন। বলাই চলে যে অনেক বড় একটি ব্যবধানে এখন পর্যন্ত তিনি নৌকার কান্ডারি আনোয়ারুজ্জামান চৌধুরী উনি এখন পর্যন্ত একটি বড় ব্যবধানে এগিয়ে আছেন এবং ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন লাঙ্গল প্রতীকের নজরুল ইসলাম বাবুল। আর এখন পর্যন্ত যে আমরা একটি স্ক্রিনে দেখানো হচ্ছে, এখানে স্ক্রিনে বিস্তারিত ফলাফল দেখানো হচ্ছে, যেমনটা দেখতে পাচ্ছেন নৌকা প্রতীক এখন পর্যন্ত 80টি কেন্দ্রে ভোট পেয়েছে 48,627টি এবং ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের নজরুল ইসলাম বাবুল উনি পেয়েছেন 18,237 ভোট। এবং এখান থেকে কিন্তু যে প্রধান নির্বাচনী কার্যালয়টি আছে আনোয়ারুজ্জামান চৌধুরীর, এখান থেকেই বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে। আমরা জানি যে কেন্দ্রীয় ফলাফল ঘোষণা হতে একটু সময় নেয়, একটু দেরি লাগে, তো এখান থেকে কিন্তু বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই আওয়ামী লীগের বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ কিন্তু এসে উপস্থিত হচ্ছেন। একটু জানতে চাচ্ছিলাম, বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল এসে হাতে পৌঁছেছে, কি মনে করছেন নৌকার বিজয় কি সুনিশ্চিত নাকি? নৌকার বিজয় সুনিশ্চিত। মাননীয় প্রধানমন্ত্রীর প্রার্থী
নৌকার প্রার্থী, উন্নয়নের প্রার্থী আনোয়ারুজ্জামানের বিজয় সুনিশ্চিত। আমার বিশ্বাস সিলেট সিটি কর্পোরেশনের প্রত্যেকটি সেন্টারে নৌকার বিজয় সুনিশ্চিত, এটা আমরা বিশ্বাস করি। এবং এইবারে নির্বাচনে প্রমাণ করেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার, এই সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, সেটা এবার প্রমাণ করলাম। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খোঁজ খবর কি আপনাদের কাছে আছে কি? না, কোনো খোঁজ খবর নেই। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয়েছে কিনা কি মনে করেন? স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এখানে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব নেই। ধন্যবাদ। আনামা শুনতে পাচ্ছিলেন, কথা বলছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি যিনি আছেন, উনি বলছিলেন আসলে যে নৌকার বিজয় সুনিশ্চিত। এবং আনোয়ারুজ্জামান চৌধুরী যিনি আছেন নৌকার কান্ডারি, তিনি আগামী 5 বছরের জন্য সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনে সিলেটের মানুষের সেবা করতে যাচ্ছেন, যেমনটা বলছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। এবং উনি দাবি করেছেন যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং মানুষও স্বতঃস্ফূর্তভাবে তাদের নিজের ইচ্ছায় উৎসব মুখর পরিবেশে ভোট দিতে এসেছেন। শ্রাবণী শুনছিলেন আসলে ওনার কথা। আরও একজন আছেন কর্মী সমর্থক, আসলে ওনাদের উচ্ছ্বাসের একটু ওনাদের কাছ থেকে জানতে চেষ্টা করবেন। কি মনে করছেন, অনেকগুলো কেন্দ্রের ফলাফলই হাতে এসে পৌঁছেছে, নৌকার বিজয় নৌকা আমরা তো নৌকার পক্ষে সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘোরাঘুরি করতেছি, বিভিন্ন কেন্দ্রের ভোটারদের উপস্থিতি এবং পর্যবেক্ষণ করতেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। কারণ হলো এখানে যে প্রশাসনের যে শান্তিপূর্ণভাবে যে ভোটের পরিস্থিতি উনি সৃষ্টি করে দিয়েছেন পুরা সিলেট ব্যাপী, তো এর জন্য উনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং ভোটারের উপস্থিতি আলহামদুলিল্লাহ খুবই ভালো। ভোটারের সমাগম দেখে ভোটারের উপস্থিতি দেখে আমি আসলে প্রাণবন্ত নিজের পক্ষ থেকে ভোট দিতে পারি নাই, কারণ আমার ভোট আমার এরিয়াতে, কিন্তু আমার ফ্যামিলিতে অনেক ভোটার আছেন, তাদেরকে নিয়ে আসছি। আমার বোন আমেরিকা থেকে আসছে ভোট দেওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য। তো আমার বোন ভোট প্রদান করেছে, আমার ফ্যামিলির অন্যান্য সদস্যরা ভোট প্রদান করেছেন। তো আমরা আসলে ভোট দিতে পেরে খুবই খুশি, কারণ এত সুন্দর পরিবেশ অতীতেও ছিল, বর্তমানেও এত সুন্দর পরিবেশ। আর আমি যেহেতু আমার এরিয়া হলো শাহপরান সাইড, আমাদের 15টা ওয়ার্ড আমরা নতুন অন্তর্ভুক্ত হয়েছে সিটি কর্পোরেশনের। আমি ওইখানে সকালের টাইমটা আমি ওইখানে বে করেছি, আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি। নতুন ভোটারের উপস্থিতি দেখে আমি খুবই অনুপ্রাণিত। নতুন ভোটাররা এত বেশি আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আসিয়া ভোট দিতে পেরেছে এবং আজকে পরিবেশটাও ভালো ছিল, ওয়েদারটাও ভালো ছিল, বৃষ্টি ছিল না বিদায় মানে অনেক ভোট কাস্ট হয়েছে। আধ্যাত্মিক নগরী সিলেটে এতদিন যাবৎ বৃষ্টি চলছে, আজকে ভোটের দিন আজকেই বৃষ্টি নেই, আধ্যাত্মিক কিছুরই ইঙ্গিত কিনা? না, অবশ্যই আধ্যাত্মিক ইঙ্গিত। এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ধর্মপরায়ণ মানুষ। উনি আমার জানা মতে উনি খুবই ধার্মিক মহিলা। এর জন্য আমাদের দেশের পরিস্থিতি দেখেন, বন্যার আগে আমাদের ধান উঠে গেছে। উনার তীক্ষ্ণ বুদ্ধির কারণে উনি আগে অর্ডার দিয়ে দিয়েছেন, আমাদের সুনামগঞ্জের হাওড় অঞ্চলের ধানগুলা গুলায় উঠে গেছে। বন্যা এবং বৃষ্টির কারণে কোনো প্রভাব পড়ে নাই এবং ইনশাআল্লাহ আমাদের ভোটের পরিস্থিতি আমাদের নৌকার পক্ষে আসবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। হ্যাঁ, এবং আমার বোন আমেরিকা থেকে আসছে, ওই বোন আমাদের ওরা নতুন ভোটার। আমার বোনের হ্যাঁ আমার বোন আসছে আমেরিকা থেকে এবং উনি ব্যক্তিগতভাবে ওর হাজব্যান্ড আনোয়ারুজ্জামানের ক্লাসমেট এবং ফ্রেন্ড। আমাদের নতুন মেয়র হতে পারলে তো ওরা ফ্যামিলি সবচেয়ে বেশি খুশি হবে। ধন্যবাদ সিলেট ভিউকে, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, আপনারা প্রবাসে অনেক নির্বাচন দেখেছেন, আজকে বাংলাদেশেও কি মনে করছেন, সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন হয়েছে? হ্যাঁ, অবশ্যই এটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। ইভিএম নিয়ে কিছু বলার আছে? ইভিএম এ ভোট দিতে পেরে কেমন লাগছে? ইভিএম এ ভোট দিয়ে কিলা লাগছে ইংলিশে বলে ফেলো। Yeah, it was good and like I enjoy it. থ্যাংক ইউ ফর কাইন্ড ইনফরমেশন। আর নিউ ভোটার আরো একজন তরুণ ভোটার, একটু কথা বলতে চাচ্ছিলাম। ইভিএম এ কি প্রথমবারের মতো ভোট দিলেন, কেমন লাগছে? আমার আজকে খুবই ভালো লাগছে। আমি আজকে প্রথমবার ভোট দিয়েছি, ভোট দিতে পেরে আমার আসলেই ভালো লাগছে। আর
বলে পরিবেশ কিরকম? জি, আজকের পরিবেশটা খুবই শান্তিপূর্ণ, আর কোনো ঝামেলা হয়নি আজকে ভোটে। খুবই শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে, আর জি খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমার কাছে আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয় থেকে এখন পর্যন্ত ফলাফলের সর্বশেষ। আমি চলে যাচ্ছি আবারও স্টুডিওতে আছেন সিলেট ভিউ স্টুডিওতে আছেন শ্রাবণী। আমি আবারও শ্রাবণীর কাছে ফিরে যাচ্ছি। ধন্যবাদ নিবেন্দু তালুকদার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদারের সাথে, যিনি এখন রয়েছে আনোয়ারুজ্জামান চৌধুরীর যে নৌকার অফিসের সামনে, এবং তিনি জানিয়ে দিচ্ছিলেন সর্বশেষ আপডেট। এবং আমরা এতক্ষণ আপনাদেরকে আমাদের হাতে যে ফলাফলে আসছে আপনার সাথে সাথে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি। এবং এখনো পর্যন্ত আমরা 80টি কেন্দ্রের ফলাফল পেয়েছি, এবং যতদূর মনে হচ্ছে আনোয়ারুজ্জামান চৌধুরী হতে চলেছেন নৌকার সিলেট সিটি কর্পোরেশনের আগামীর কান্ডারি তথা নৌকার কান্ডারি, এবং তিনি চমক দেখাতে চলেছেন। এবং আমরা কাউন্সিলর পদেও কয়েকজন কাউন্সিলর কয়েকটি ওয়ার্ডের পেয়েছি, এবং যে খবর অনুযায়ী 22 নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন মাসুম, এবং 5 নং ওয়ার্ডে কাউন্সিলর পদে চতুর্থবারের মতন বিজয়ী হয়েছেন রেজওয়ান। তাছাড়া টানা পঞ্চমবারের মতন রেকর্ড গড়লেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। উল্লেখ্য 2002 সালে সিটি কর্পোরেশনটি প্রতিষ্ঠিত হয়েছিল, এবং সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এবার নিয়ে পঞ্চমবারের মতন সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং এই টানা 5 বারেই কাউন্সিলর পদে 20 নং ওয়ার্ডের কাউন্সিলর মুকুটটি ধরে রেখেছেন আজাদুর রহমান আজাদ। কাউন্সিলর আজাদুর রহমান আজাদ টানা পঞ্চমবারের মতন ধরে রেখেছেন তার বিজয়ের মুকুট। তাছাড়া চতুর্থবারের মতন কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন 5 নং ওয়ার্ডে রেজওয়ান। এবং তাছাড়া আমরা আরো খবর পেয়েছি 22 নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জয়ী হয়েছেন মাসুম। তাছাড়া আমরা 80টি কেন্দ্রের ফলাফল পেয়েছি, 190টি কেন্দ্রের মধ্যে 80টি কেন্দ্রের ফলাফল পেয়েছি, এবং ফলাফল অনুযায়ী যেটি আমরা বুঝতে পারছি এখনো পর্যন্ত নৌকা এগিয়ে রয়েছে, এবং নৌকা পেয়েছে 48,627 ভোট, এবং লাঙ্গল পেয়েছে 18,237টি ভোট। প্রায় অর্ধেকেরও বেশি কেন্দ্রের ফলাফল আমরা পেয়ে গিয়েছি, এবং এটি থেকে বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন, এবং তার খুব নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন লাঙ্গল প্রতীকে নজরুল ইসলাম বাবুল। তাছাড়া আমরা যেটি দেখতে পাচ্ছি সকাল থেকে ভোট গ্রহণ হয়েছে সুষ্ঠুভাবে। এতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিনিধিরা বিভিন্ন ভোট কেন্দ্র থেকে যেটি জানাচ্ছিলেন, খুবই সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, এবং কোনো ধরনের কোথাও সহিংসতার খবর পাওয়া যায়নি। কোনো ধরনের সহিংসতা ছাড়াই নির্বিঘ্নভাবে হয়েছে আমাদের সিটি কর্পোরেশন নির্বাচন, এবং এখনো পর্যন্ত কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেমনটি শুনছিলেন আপনারা, এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা স্টুডিওতে এখন রয়েছি, এবং আমাদের মাঠে রয়েছেন আমাদের রিপোর্টার নিবেন্দু তালুকদার, এবং আমরা এখন চলে যাচ্ছি নিবেন্দু তালুকদারের কাছে। নিবেন্দু তালুকদার, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা এখনো পর্যন্ত আমাদের হাতে আসা রিপোর্ট অনুযায়ী 80টি কেন্দ্রের ফলাফল পাওয়া গিয়েছে, এবং আপনি রয়েছেন নৌকার প্রার্থীর অফিসের সামনে। তো আপনি নতুন কি আপডেট পেয়েছেন, বা এখানে প্রার্থীরা বা তার কর্মী সমর্থকরা কেমন উচ্ছ্বাস প্রকাশ করছেন, সেটা যদি আমাদেরকে একটু জানান। আমি হইয়া যাই না দিরাম মেলে তো বুঝতো না লাগতো না আরেক লাইনও আছে আমার বোন এটা সমস্যা নাই।
ভোট গ্রহণ হয়েছে আধ্যাত্মিক নগরী পুণ্যভূমি সিলেটে, যার ফলে আমাদের প্রার্থী যারা আছেন তারা এবং যারা ভোটার আছেন সবাই কিন্তু বেশ উৎফুল্লিত এবং উচ্ছ্বসিত, এবং সবচেয়ে খুশি হচ্ছেন তরুণ ভোটাররা। তারা প্রথমবারের মতো ইভিএমে ভোটদান করেছেন এবার, তাই তাদের মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনাটা অন্যদের থেকে একটু বেশি দেখা যাচ্ছে। আরও যেটা নির্বাচনের আগে তরুণ ভোটার সহ অন্যান্যদের মধ্যে একটা শঙ্কা ছিল যে ইভিএমে কি আদৌ সঠিক ভোট গ্রহণ সম্ভব কিনা, বা কারচুপি হবে কিনা, বা এক প্রতীকে ভোট দিলে অন্য প্রতীকে চলে যায় কিনা, এইরকম নানা ধরনের ভ্রান্ত চিন্তাধারা মানুষের মধ্যে ছিল, যেটা আজকের নির্বাচনের পরে কিন্তু পুরোপুরি মানুষের মন থেকে বিদায় নিয়েছে এবং সবাই কিন্তু ইভিএমে ভোট দিতে পেরে অত্যন্ত খুশি। এবং যে ফলাফল আসছে, সিলেটবাসী সহ সিলেটের সর্বস্তরের মানুষ এই ফলাফলটিকে সানন্দে গ্রহণ করছেন এখন পর্যন্ত আমাদের কাছে এমনটাই খবর আছে। এছাড়াও আরও একটি বড় বিষয় হচ্ছে অন্যান্য সিটি কর্পোরেশনগুলোর থেকেও কিন্তু যদি সিলেটের দিকে আমরা লক্ষ্য করি, সিলেটের সিটি কর্পোরেশন নির্বাচন 2023 অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আরও একটু জিনিস আমি অ্যাড করতে চাই, বিগত কিছুদিন ধরে সিলেটের আবহাওয়া খুব খারাপ ছিল। আমরা দেখতে পেয়েছি যে টানা বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকে একদমই বৃষ্টি হয়নি বললেই চলে। অত্যন্ত চমৎকার ওয়েদার ছিল, যার ফলে মানুষের অংশগ্রহণও কিন্তু অনেকটাই বেশি হয়েছে, যেমনটা আশা করছিলেন বিশ্লেষকরা বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা, যেমনটা আশা করছিলেন যে হয়তোবা 20 to 25% ভোটকাস্ট হবে, কিন্তু তাদের এই আশঙ্কাকে মিথ্যা করে কিন্তু সিলেটবাসী প্রমাণ করে দিয়েছেন যে তারা নির্বাচনে অংশ। এছাড়াও আরও একটু যোগ করতে চাই, এবারের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু খুব একটা কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার অভিযোগ নেই। পঞ্চমবারের মতো সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হলো এবং আগে সিলেট সিটি কর্পোরেশনের যে ওয়ার্ড ছিল তার থেকেও আরও বেশ কয়েকটি ওয়ার্ড বাড়িয়ে এখন কিন্তু সর্বমোট 42টি ওয়ার্ডে আমরা জানি যে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, এবং সেই ওয়ার্ডগুলোর ফলাফল কিন্তু একে একে এখানে 290টির মতো কেন্দ্র ছিল, সেই কেন্দ্রগুলোর থেকে কিন্তু আস্তে আস্তে একে একে 190টি দুঃখিত কেন্দ্র ছিল, এবং সেই সব কেন্দ্রের ফলাফল কিন্তু একটু একটু করে আমাদের হাতে আসছে। এর মধ্যে আমরা 90টি কেন্দ্রের ফলাফল পেয়েছি এবং আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এবং আমি আছি এখন মির্জা জাঙ্গালের পার্শ্ববর্তী যে নির্বাণ আইন হোটেল আছে, সেই হোটেলের পাশেই প্রধান নির্বাচনী কার্যালয় নৌকার, সেই নির্বাচনী কার্যালয়ে। এবং আমরা জানতে পেরেছি এখান থেকেই হচ্ছে বেসরকারিভাবে কোন প্রার্থী জয়ী হলেন, কে হতে যাচ্ছেন সিলেটের 5 বছরের জন্য সিলেটের নগরপিতা, সেটি কিন্তু একটু পরেই আসলে বোঝা যাবে। তবে এখন পর্যন্ত যেটা মনে করছেন সংশ্লিষ্ট সহ নৌকার কর্মী সমর্থকরা, যে আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি হচ্ছে বিপুল ভোটে বিজয় ওনার হবে, এমনটাই আশাবাদ ব্যক্ত করছেন নৌকার কর্মী সমর্থকরা। আমরা আছি নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে এবং আপনাদেরকে সর্বশেষ তথ্যাদি সরবরাহ করার চেষ্টা করছি সিলেট ভিউ আজকের নির্বাচন নিউজ বুলেটিনের মাধ্যমে। স্টুডিওতে আছেন শ্রাবণী, আর মাঠে নির্বাচনী কার্যালয় থেকে আপনাদেরকে সম্পৃক্ত করেছি আমি নিবেন্দু তালুকদার। ক্যামেরায় আছেন সহকর্মী তুফাইল আহমেদ। তো দেখতেই পাচ্ছেন নির্বাচনী প্রধান কার্যালয়ে কিন্তু আওয়ামী লীগের যেসব কর্মী সমর্থক বা নেতা কর্মীরা আছেন তাদের একটা বড় অংশ কিন্তু এখন বিভিন্ন কেন্দ্র যেগুলো আছে সেই কেন্দ্র থেকে তারা এখানে এসে জড়ো হতে শুরু করেছেন, এবং এখান থেকেই বলছেন যে সেই বিজয় মিছিলটি ওনারাই হচ্ছে এখান থেকে বের করবেন, যেমনটা জানিয়েছেন আমাদেরকে নৌকার কর্মী সমর্থকরা। আমরা সাধারণ মানুষের সাথে ভোটারদের সাথেও কথা বলেছি। আসলে প্রথমবার ইভিএমে ভোট দিয়ে ওনারা উচ্ছ্বসিত এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে চমৎকার পরিবেশে ভোট হয়েছে আমাদের আধ্যাত্মিক নগরী সিলেট। এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, প্রতিফলন ঘটেছে আজকের এই সিটি কর্পোরেশন নির্বাচন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন 2023। দর্শক দেখতে পাচ্ছেন একটু পরপরই কিন্তু গাড়ি সহযোগে নৌকার বিভিন্ন নেতা কর্মীরা উচ্ছ্বাস করে আনন্দ মিছিলের মাধ্যমে একে একে এই প্রধান নির্বাচনী কার্যালয়ে এসে জড়ো হচ্ছেন, এবং ওনারা মনে করছেন যে আগামীর নগরপিতা আনোয়ারুজ্জামান চৌধুরী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উনি হবেন, এমনটাই ওনারা মনে করছেন। এবং ফলাফলও কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছে। এখন পর্যন্ত 90টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। এর মধ্যে নৌকা পেয়েছে 54,610, অর্থাৎ ওনার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী আছেন নজরুল ইসলাম বাবুল, তার থেকে কিন্তু 34,022 ভোটের ব্যবধানে
এখনো নৌকা এগিয়ে আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু বলাই চলে যে নৌকা ভালো কিছুর দিকে এগোচ্ছে। আমরা একটু পরেই সে বিষয়ে জানতে পারবো। স্টুডিওতে আছেন নাদিরা, আমি চলে যাচ্ছি আবারও স্টুডিওতে। নাদিরা, আমি আছি, পরবর্তীতে হয়তো আমি আপনার সাথে আবারও যুক্ত। ধন্যবাদ নিবেন্দু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা পরবর্তী সময় আবারও আপডেট জানতে আপনার কাছে ফিরে যাব। এখন আমরা আবারও আপডেট নিয়ে চলে এসেছি। আমাদের কাছে এসে পৌঁছেছে 90টি কেন্দ্রের ফলাফল। রয়েছে নৌকা হচ্ছে 54,610 ফুট এবং লাঙল 20,588 ফুট। এবং নৌকা এখনো এগিয়ে রয়েছে এবং এখনো চলছে আমাদের নৌকার ভোট গণনা। সেই ভোট গণনা শেষ এখনো হয়নি, হলে আমরা সম্পূর্ণ ফলাফল পাবো। তারপরেও আমাদের কাছে যে ফলাফল এসে পৌঁছেছে আমরা এখন আপনাদেরকে সেই আপডেট জানিয়ে দিব। 4 নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন শেখ তুফায়েল আহমদ শেফুল, 5 নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন রেজওয়ান আহমদ এবং 6 নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ফরহাদ চৌধুরী শামীম, 7 নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাইদ মোহাম্মদ আবদুল্লাহ এবং 8 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন জগদীশ চন্দ্র দাস, 9 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন কাউন্সিলর মোখলেসুর রহমান কামরান, 17 নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন রাশেদ আহমদ এবং 18 নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন ABM জিল্লুর রহমান উজ্জ্বল, 19 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে বিজয়ী হয়েছেন SM শওকত আমিন তৌহিদ এবং 20 নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আজাদুর রহমান আজাদ, 21 নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রকিব তুহিন, 22 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফজলে রাব্বি চৌধুরী মাসুম এবং 24 নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন হুমায়ুন কবির সুহিন, 26 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন তৌফিক বক্স লিপন, 28 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন রায়হান হোসেন, 35 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম এবং 36 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন হিরণ মাহমুদ নিপু। আমাদের হাতে ইতিমধ্যে এই সকল আপডেট এসে পৌঁছেছে এবং বৃষ্টির দিন ভেবে যে নির্বাচনকে আমরা ভেবেছিলাম যে প্রার্থীরা হয়তো চিন্তায় ছিলেন যে ভোটাররা ঠিকমতো ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবেন কি না, সেই চিন্তার অবসান ঘটিয়ে অবশেষে উৎসবমুখর পরিবেশে আমাদের সিলেট সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল এবং এখন সম্পূর্ণ শহর জুড়ে চলছে বিজয়ের উল্লাস। যে সকল প্রার্থীরা তাদের ফলাফল পেয়ে গেছেন তারা সবাই এখন তাদের দলের প্রার্থীদেরকে নিয়ে উৎফুল্লভাবে পালন করছেন তাদের বিজয় এবং সেই সকল বিজয় আমরা আপনাদের সাথে ইতিমধ্যে শেয়ার করেছি এবং এরপরও আমরা আবারও বলছি যে আমাদের প্রতিনিধি যেমন জানিয়েছিলেন যে 90টি কেন্দ্রের ফলাফল আমাদের মধ্যে এসে পৌঁছেছে এবং সিলেট বিভাগে আমরা জানি কেন্দ্র রয়েছে 192টি, এর মধ্যে 90টি কেন্দ্রের হচ্ছে ফলাফল রয়েছে এবং 90টি কেন্দ্রের মধ্যে নৌকা এগিয়ে রয়েছেন। আমাদের নৌকার প্রতিনিধি ছিলেন আনোয়ারুজ্জামান চৌধুরী এবং আনোয়ারুজ্জামান চৌধুরী পেয়েছেন 54,610 ফুট এবং লাঙল পেয়েছেন 20,588 ফুট এবং লাঙলের প্রার্থী ছিলেন নজরুল ইসলাম বাবুল এবং আমরা দেখতেই পাচ্ছি প্রতিদ্বন্দ্বিতা কেমনভাবে হয়েছে এবং আনোয়ারুজ্জামান চৌধুরী এখনো এগিয়ে রয়েছেন। এখনো সম্পূর্ণ ফলাফল আমাদের হাতে এসে পৌঁছায়নি, আমাদের হাতে সম্পূর্ণ ফলাফল এখন আমাদের প্রতিনিধি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে? আমাদের সাথে কি শোনা যাচ্ছে কিনা? এবং ইতিমধ্যে আমাদের মধ্যে আরো ফলাফল এসে পৌঁছেছে যে 2 নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন সম্রাট। আমাদের যে প্রতিনিধি যুক্ত হবেন তিনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? প্রিয় দর্শক, যারাই আমাদের সাথে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন 2023-এর ফলাফল সংগ্রহ এবং পরিবেশন কেন্দ্রে আমরা এই মুহূর্তে আছি। রিটার্নিং অফিসার ফয়সাল কাদির, যিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেটের, তিনি এই মুহূর্তে ভোটের রেজাল্ট ঘোষণা করছেন। ইতিমধ্যেই আমাদের কাছে সর্বশেষ যে তথ্য আছে 100টি কেন্দ্রের তথ্য আছে এবং 100টি কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যিনি আছেন নৌকা প্রতীক নিয়ে, তিনি 60,186 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীক নিয়ে নজরুল ইসলাম বাবুল ভোট পেয়েছেন 22,918টি ভোট এবং খণ্ড খণ্ডভাবে যেহেতু আর খুব বেশি ভোট কেন্দ্রের
হিসেব বাকি নেই 190টি ভোট কেন্দ্র, এবং 190টি ভোট কেন্দ্রের মধ্যে যেহেতু 100টিরই রেজাল্ট চলে এসেছে, প্রায় অর্ধেকের উপরে কেন্দ্রের রেজাল্ট চলে এসেছে, এবং কিছুক্ষণের মধ্যে হয়তো বাকি যে রেজাল্টগুলো আছে সেই রেজাল্ট হয়ে যাবে। ইদানিং এই ইতিমধ্যেই কিন্তু সিলেট শহরের মধ্যে যারা আমরা আছি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ঘোষণা করা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের সর্বশেষ রেজাল্ট। আরেকবার জানিয়ে রাখতে চাই 190টি ভোট কেন্দ্রের আনোয়ারুজ্জামান চৌধুরী স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন। নৌকা প্রতীক নিয়ে 60,000-এর উপরে বেশি ভোট, এক্স্যাক্টলি যদি আমি সংখ্যাটা বলতে হয় 60,186 ভোট পেয়েছেন, এবং লাঙ্গল প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন নজরুল ইসলাম বাবুল, তিনিও নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাট অনেক কম ভোট এখনো পর্যন্ত 22,900। দর্শক, আমরা সরাসরি নির্বাচন কর্মকর্তার কাছ থেকেই যিনি যেভাবে ঘোষণা করছেন সেটাই আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। দীর্ঘ অনেক দিনের পরিশ্রমের পর আজকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং 2018 সালের যে সর্বশেষ নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি 5,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন, যদিও এই নির্বাচনে তিনি অংশগ্রহণ করছেন না, এবং এবারই প্রথমবারের মতো ভোটে অংশগ্রহণ করেছেন মেয়র পদে মূলত আনোয়ারুজ্জামান চৌধুরী এবং নজরুল ইসলাম বাবুল, এবং তাদের মধ্যেই মূলত এই নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বিতা সেটা অব্যাহত ছিল। তবে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। কয়েকদিন আগেই একটা বেসরকারি সংস্থা তারা কিন্তু একটা গবেষণা করেছিলেন, জরিপ চালিয়েছিলেন। সেই জরিপে তারা ঘোষণা করেছিলেন যে প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে আনোয়ারুজ্জামান চৌধুরী এই নির্বাচনে জয়লাভ করবেন, এবং সেটাই কিন্তু হতে যাচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, আস্তে আস্তে সবগুলো ভোট কেন্দ্রের ফলাফল চলে আসছে। ফলাফল ঘোষণা করছেন ফয়সাল কাদের, যিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেটের। আমরা চেষ্টা করব আপনাদেরকে যে রেজাল্ট আছে, ওয়ার্ড ভিত্তিক যে রেজাল্টগুলো আছে সেগুলো জানিয়ে দেওয়ার জন্য। এই মুহূর্তে 128টি কেন্দ্রের ফলাফল আমাদের কাছে চলে এসেছে, এবং নৌকা প্রতীক নিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী 78,070টি ভোট পেয়েছেন, এবং লাঙ্গল প্রতীকে সর্বশেষ প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 32,746। সর্বশেষ খবর 128টি কেন্দ্রের ফলাফল চলে এসেছে। নৌকা 78,070, লাঙ্গল 32,746।
284 ভোট, মোহাম্মদ শাহজাহান মিয়া 220 ভোট। মাহমুদুল হাসান হাতপাখা সাইপুর, মুস্তাক আহমেদ এবং মোস্তফা হরিণ 14 ভোট, মোহাম্মদ আনোয়ার চৌধুরী নৌকা 769 ভোট, মোহাম্মদ আব্দুল হামিদ পড়ু গোলা 18 ভোট, মোহাম্মদ সালাউদ্দিন রিমন ক্রিকেট 2 ভোট, মোহাম্মদ জহুরুল আলম গোলাপুর 0 ভোট, মোহাম্মদ নজরুল ইসলাম নাঙ্গল 302 ভোট, মোহাম্মদ শাহজাহান মিয়া বাস 154 ভোট। সরকারি প্রাইমারি উচ্চ বিদ্যালয় কালীঘাট সিলেট 3332 ভোট ছিল। মোহাম্মদ সালাউদ্দিন রিমন ক্রিকেট 5 ভোট, মোহাম্মদ জহুরুল আলম গোলাপুর 27 ভোট, মোহাম্মদ নজরুল ইসলাম নাঙ্গল 304 ভোট, মোহাম্মদ শাহজাহান মিয়া বাস 130 ভোট। 60,186 ভোট এবং লাঙ্গল প্রতীকে বাবুল পেয়েছেন 22,918টি ভোট। অর্থাৎ এখনো পর্যন্ত এই 100টি কেন্দ্রের ফলাফল পর্যালোচনা করে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত নৌকা প্রতীক নিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী এগিয়ে রয়েছেন এবং তার সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন নজরুল ইসলাম বাবুল।
তাছাড়া আমরা কাউন্সিলর পদপ্রার্থীদের ফলাফলও পেয়ে গেছি অনেকেরই। 1 নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী বিজয়ী হয়েছেন সৈয়দ তৌফিকুল হাদি এবং 2 নং ওয়ার্ডে হয়েছেন বিক্রম কর সম্রাট। 3 নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ লায়েক এবং 4 নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী জয়ী হয়েছেন শেখ তোফায়েল আহমদ শেপলু। 5 নং ওয়ার্ডে রেজওয়ান আহমদ। 6 নং ওয়ার্ডে ফরহাদ চৌধুরী শামীম। 7 নং ওয়ার্ডে সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ এবং 8 নং ওয়ার্ডে জগদীশ চন্দ্র দাস কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। তাছাড়া 9 নং ওয়ার্ডে হয়েছেন মুখলিসুর রহমান কামরান এবং 11 নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রকিব বাবলু। তাছাড়া আমরা 13, 14, 15, 16 ওয়ার্ডের এখনো পর্যন্ত হাতে পাইনি কাউন্সিলর নির্বাচন। 17 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন রাশেদ আহমদ এবং 18 নং ওয়ার্ডে ABM জিল্লুর রহমান উজ্জ্বল এবং 19 নং ওয়ার্ডে SM শওকত আমিন তৌহিদ। 20 নং ওয়ার্ডে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন আজাদুর রহমান আজাদ। 21 নং ওয়ার্ডে মোহাম্মদ আব্দুর রকিব তুহিন এবং 22 নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফজলে রাব্বি চৌধুরী মাসুম। 23 নং এর ফলাফল আমরা এখনো পাইনি। 24 নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবির সুহিন এবং 26 নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন তৌফিক বক্স লিপন। তাছাড়া 28 নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন রায়হান হোসেন এবং 30 নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন রকিব খান। 35 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম এবং 36 নং ওয়ার্ডে হিরণ মাহমুদ নিপু নির্বাচিত হয়েছেন কাউন্সিলর পদে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের হাতে আসা কাউন্সিলর পদপ্রার্থীদের ফলাফল। তাছাড়া আমরা এখনো পর্যন্ত 61টি কেন্দ্রের ফলাফল পেয়েছি এবং 61টি কেন্দ্রের ভোট পর্যালোচনা করে দেখা গেছে নৌকা প্রতীক নিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী পেয়েছেন 60,186 ভোট এবং লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন নুরুল ইসলাম বাবুল 22,918 ভোট। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন চলে যাচ্ছি নির্বাচনী মাঠে রয়েছেন আমাদের রিপোর্টার নিবেন্দু তালুকদার। আমরা এখন চলে যাব নিবেন্দু তালুকদারের কাছে। নিবেন্দু তালুকদার, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি নির্বাচনী মাঠ থেকে আমাদেরকে সর্বশেষ আপডেট জানিয়ে দিন। এখন আপনি ঠিক কোন জায়গাটিতে রয়েছেন এবং সেইখানকার পরিস্থিতি কেমন? শ্রাবণী, আমি এই মুহূর্তে আছি মির্জা জাঙ্গার যে একদম পাশেই হোটেল নির্বাণ আইন এবং সেই নির্বাণ আইনের পাশে যে প্রধান নির্বাচনী কার্যালয় আওয়ামী লীগ মনোনীত নৌকার কান্ডারি আনোয়ারুজ্জামান চৌধুরী উনার যে নির্বাচনী কার্যালয়, সেই প্রধান নির্বাচনী কার্যালয়ে আমি অবস্থান করছি এবং আমার আশেপাশে দেখতেই পাচ্ছেন নেতা কর্মীদের মধ্যে যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে এবং তারা ধরেই নিয়েছেন যে আগামী 5 বছরের জন্য সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন নৌকার কান্ডারি আনোয়ারুজ্জামান চৌধুরী এবং ফলাফলও কিন্তু সেই দিকে ইঙ্গিত করছে। এখন পর্যন্ত আমরা 110টি কেন্দ্রের ফলাফল হাতে পেয়েছি। একটু পরে আমি আপনাদেরকে সেই ফলাফলটি বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসলে সব ধরনের জল্পনা কল্পনার শেষ করে কিন্তু সিলেটবাসীর ধরনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে একটু পরে সেই মাহেন্দ্রক্ষণ আমাদের মধ্যে এসে উপস্থিত হবে। আমরা জানিয়ে দিতে পারবো কে হচ্ছেন আগামীর সিলেটের নগরপিতা। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা সেই খবরটি পেয়ে যাব। এখন পর্যন্ত শেষ খবর পাওয়া অবধি 110টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে আছে এবং 110টি কেন্দ্রের মধ্যে কিন্তু বিপুল ভোটের ব্যবধানে এখন পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যিনি আছেন নৌকার আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনি বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছেন এবং প্রত্যেকটি নেতাকর্মীর মুখে যে নৌকার বিজয় সেই আনন্দ উচ্ছ্বাস এবং এখান থেকেই কিন্তু শ্রাবণী, আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই প্রধান নির্বাচনী কার্যালয় থেকেই কিন্তু বেসরকারি ফলাফল ঘোষণা হবে। শ্রাবণী, আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই প্রধান নির্বাচনী কার্যালয় থেকেই কিন্তু বেসরকারি ফলাফল ঘোষণা হবে। পরেই আমরা সেই খবরটি জানতে পারবো। তবে এখানকার নেতাকর্মী সংশ্লিষ্ট যারা আছেন তারা একটু পরেই আমরা সেই খবরটি বলেই দিচ্ছেন যে এখানকার নেতাকর্মী সহ সংশ্লিষ্ট যারা আছেন তারা আছেন সবাই মোটামুটি বলেই দিচ্ছেন যে নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরী। আরো একটু বলতে চাই, অত্যন্ত সুষ্ঠু পরিবেশে সিলেট সিটি কর্পোরেশন হয়েছে নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরী। আরো একটু বলতে চাই, অত্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল 8টা থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত ভোট ভালো ছিল, সারাদিন বৃষ্টি হয়নি। ভোটার উপস্থিতি বেশি হয়। ভোটার উপস্থিতি যতটুকু মানুষ যে আবহাওয়া অনেকটাই ভালো ছিল, সারাদিন বৃষ্টি হয়নি। ভোটার উপস্থিতি কিন্তু ভোটার উপস্থিতি যতটুকু মানুষটাই বেশি ভোট কাস্ট হয়েছে যেমনটা ভেবেছিলেন যে ভোটার উপস্থিতি বিচার বিশ্লেষক যারা আছেন এছাড়াও অনেকটাই বেশি ভোট কাস্ট হয়েছে যেমনটা মনে করছেন। তারাও কিন্তু বলছেন যে বিচার বিশ্লেষক যারা আছেন এছাড়াও তাদের প্রত্যাশা
প্রত্যাশার অনেক বেশি ভোট যারা হয়েছে এবং কিন্তু বলছেন যে নৌকা তাদের অনেক বেশি ভোটের ব্যবধানে নির্বাচিত বেশি ভোট কাজ হয়েছে এবং করছেন এখন পর্যন্ত আমরা 110টি কেন্দ্রের ব্যবধানে পেয়েছি নির্বাচিত হতে যাচ্ছে। আমি আপনাকে জানাতে চাই যে এখন পর্যন্ত আমরা 110টি কেন্দ্রের ফলাফল পেয়েছি 110টি কেন্দ্র। আমি আপনাকে জানাতে চাই যে এখন পর্যন্ত আমরা 10টি কেন্দ্রের ফলাফল হাতে পেয়েছি 110টি কেন্দ্রের ফলাফল হাতে পেয়েছি। এর মধ্যে কিন্তু 40,304 ভোটের ব্যবধানে, দর্শক আমি আবারও বলছি যে 40,403 ভোটের ব্যবধানে নৌকা এগিয়ে আছে। মোট ভোট পেয়েছে নৌকা প্রতীকের আনোয়ারুজ্জামান চৌধুরী, উনি মোট ভোট পেয়েছেন 66,254টি ভোট পেয়েছেন। নৌকা প্রতীকের আনোয়ারুজ্জামান চৌধুরী এখন পর্যন্ত ভোট পেয়েছেন 66,256টি। আমরা আছি আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয় এবং এখান থেকেই কিন্তু সর্বশেষ ফলাফল একের পর এক মুহূর্তে মুহূর্তে ঘোষণা করা হচ্ছে এবং সমগ্র নেতা কর্মী উনার যারা সমর্থক আমাদের সিলেটবাসী কিন্তু আছেন এই ফলাফলের দিকে যে হতে যাচ্ছেন দিচ্ছিলেন বিভিন্ন বছরের জন্য সিলেট এবং সিটি কর্পোরেশন থেকে সিলেট সিটি কর্পোরেশনের নগর পিতা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছিলেন বিভিন্ন প্রার্থীরা এবং তার মধ্যে থেকে আনোয়ারুজ্জামান চৌধুরীকে প্রার্থীরা ভোটাররা বেছে নিয়েছেন এমনটাই মনে করছেন এখানকার কর্মী সমর্থক যারা আছেন ওনারা। এবং ওনারা যেটা বলছেন যে ফলাফলই বলে দিচ্ছে নির্বাচনের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থায় বলে দিচ্ছে যে মানুষ সামনেও নৌকা কি চাচ্ছে এমনটাই তাদের দাবি। আমি আছি আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয় এবং এখান থেকেই কিন্তু প্রতি মুহূর্তে আপডেট দেওয়া হচ্ছে ফলাফলের এবং আমরা সেই ফলাফল সিলেট ভিউ স্টুডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। শ্রাবণী আপনাকে 110টি মোট 110টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে। সেক্ষেত্রে বলা চলে যে বেশিরভাগ কেন্দ্রগুলোর ফলাফলই কিন্তু আমাদের হাতে এসে গেছে এবং এখন পর্যন্ত কিন্তু প্রত্যেকটি কেন্দ্রেই নৌকা বিশাল ব্যবধানে এগিয়ে আছে এবং ওনার নিকটতম প্রার্থী রয়েছেন নজরুল ইসলাম বাবুল, লাঙ্গল প্রতীকের নজরুল ইসলাম বাবুল। তিনি পেয়েছেন 25,950 ভোট। আমি আবারও বলছি শ্রাবণী, লাঙ্গল প্রতীকের যিনি দুঃখিত লাঙ্গল প্রতীকের যিনি প্রার্থী আছেন নজরুল ইসলাম বাবুল, তিনি 25,950 ভোট পেয়েছেন এবং নৌকার থেকে তিনি 40,304 ভোটের ব্যবধানে পিছিয়ে আছেন এখন পর্যন্ত। অর্থাৎ নৌকা 40,304 ভোটের ব্যবধানে এগিয়ে আছে যখন আমাদের হাতে আছে 110টি কেন্দ্রের ফলাফল। দর্শক, শ্রাবণী আপনি আমার সাথে যুক্ত আছেন, আপনাকে আরো একটু জানিয়ে রাখতে চাই এবার যে কয়জন মেয়র প্রার্থী 7 জন মেয়র প্রার্থী মেয়র পদে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। মাহমুদুল হাসান হাত ফাঁকা প্রতীক, মোশতাক আহমেদ রৌফ মুস্তফা হরিণের এবং মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী নৌকা প্রতীকে এবং মোহাম্মদ আব্দুল হানিফ কুটু স্বতন্ত্র ঘোড়া প্রতীকে, মোহাম্মদ ছালাউদ্দিন রিমন ক্রিকেট ব্যাট প্রতীকে এবং ছিলেন মোহাম্মদ জহিরুল আলম গোলাপ ফুলে, ছিলেন নজরুল ইসলাম বাবুল লাল প্রতীকে এবং মোহাম্মদ শাহজাহান মিয়া উনি ছিলেন বাস গাড়ি প্রতীকে। এবং এই সকল মেয়র প্রার্থীদের মধ্যে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী এবং লাঙ্গলের যিনি মেয়র পদপ্রার্থী ছিলেন নজরুল ইসলাম বাবুল, ওনাদের দুইটার মধ্যে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতাটি হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 110টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে আছে, এর মধ্যে নৌকা কিন্তু বিশাল ব্যবধানে এখন পর্যন্ত এগিয়ে আছে। এবং আরো একটি জিনিস আমি যদি জানিয়ে রাখতে চাই যে নৌকা এখন পর্যন্ত যে ফলাফল আছে এর প্রত্যেকটি কেন্দ্র অর্থাৎ 110টি কেন্দ্রেই কিন্তু নৌকা লিড করেছে, অর্থাৎ অন্যান্য সব প্রার্থীর থেকে নৌকা বেশি ভোট পেয়েছে। প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু নৌকা বেশি ভোট পেয়ে এগিয়ে আছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু অনেক নেতা কর্মীরা এই প্রধান নির্বাচনী কার্যালয়ে বিভিন্ন জায়গা থেকে এসে জড়ো হচ্ছেন, বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ছিলেন, ছড়িয়ে ছিটিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিলেন। আমরা যতটুকু খবর পেয়েছি আওয়ামী লীগের বেশ কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং নৌকার বিজয় হলে অর্থাৎ আনোয়ারুজ্জামান চৌধুরী আগামী 5 বছরের জন্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলে ওনারা এখান থেকে একটি আনন্দ মিছিল বের করবেন এমনটাই বলছিলেন এখানকার নেতাকর্মীরা। এবং নেতাকর্মী সহ সর্বস্তরের ভোটাররা দাবি করেছেন যে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন, সিলেটের 5ম সিটি কর্পোরেশন নির্বাচন 2023 অত্যন্ত আনন্দমুখর উৎসব মুখর পরিবেশে
অনুষ্ঠিত হয়েছে এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যেটা একটু বলাই চলে যে এটা আমাদের আধ্যাত্মিক ভূমি, পুণ্যভূমি সিলেট, যে সম্প্রীতির সিলেট তারই উদাহরণ বলা যেতে পারে। কেননা আমরা বরিশাল সিটি নির্বাচন দেখেছি, সেখানেও দুই একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, কিন্তু সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এত উত্তাপ ছিল, এত তাপ ছড়াচ্ছিল সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন 2023, তারপরেও কিন্তু কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা এই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন 2023-এ ঘটেনি। অত্যন্ত চমৎকার এবং উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট কেন্দ্রে এসেছেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পেরেছেন। দর্শক, একের পর এক ফলাফল ঘোষণা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন 2023-এর এবং কিছুক্ষণের মধ্যেই আশা করছি সিলেটবাসীর প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা ফাইনাল রেজাল্ট পাবো। আমরা এতক্ষণ নির্বাচনী মাঠের ফলাফল জেনে নিচ্ছিলাম আমাদের মাঠে থাকা রিপোর্টারের কাছ থেকে। এখন আমাদের কাছে এখনো পর্যন্ত 110টি কেন্দ্রের ফলাফল এসেছে এবং 110টি কেন্দ্রের ফলাফলে যা দেখা যাচ্ছে, নৌকা এখনো পর্যন্ত বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে। 66,254 ভোট পেয়ে এগিয়ে রয়েছে নৌকা প্রতীক নিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 25,950 ভোট নিয়ে রয়েছেন নজরুল ইসলাম বাবুল। তাছাড়া আমরা কাউন্সিলর পদপ্রার্থীদের রেজাল্টও আমাদের হাতে এসে গিয়েছে। 1 নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন সৈয়দ তৌফিকুল হাদি এবং 2 নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন বিক্রম কর সম্রাট। 3 নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ লায়েক, 4 নং ওয়ার্ডে শেখ তোফায়েল আহমেদ এবং 5 নং ওয়ার্ডে রেজওয়ান আহমদ। তাছাড়া 6 নং ওয়ার্ডে ফরহাদ চৌধুরী শামীম নির্বাচিত হয়েছেন কাউন্সিলর পদে এবং 7 নং ওয়ার্ডে মোহাম্মদ আবদুল্লাহ নির্বাচিত হয়েছেন কাউন্সিলর পদে। 8 নং ওয়ার্ডে জগদীশ চন্দ্র দাস এবং 9 নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন মোখলিসুর রহমান কামরান। সুপ্রিয় দর্শক শ্রোতা, 10 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কে বিজয়ী হয়েছেন সেটা এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। তবে 11 নং ওয়ার্ডে আব্দুর রকিব বাবলু কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। তাছাড়া 17 নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন রাশেদ আহমদ এবং ABM জিল্লুর রহমান উজ্জ্বল নির্বাচিত হয়েছেন 18 নং ওয়ার্ডে। 19 নং ওয়ার্ডে SM শওকত আমিন তৌহিদ নির্বাচিত হয়েছেন এবং 20 নং ওয়ার্ডে আজাদুর রহমান আজাদ নির্বাচিত হয়েছেন কাউন্সিলর পদে। তাছাড়া 21 নং ওয়ার্ডে মোহাম্মদ আব্দুর রকিব তুহিন নির্বাচিত হয়েছেন এবং 22 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফজলে রাব্বি চৌধুরী মাসুম এবং হুমায়ুন কবির তুহিন নির্বাচিত হয়েছেন 24 নং ওয়ার্ডে। তাছাড়া 26 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন তৌফিক বক্স লিপন এবং 28 নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন রায়হান হোসেন। 30 নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন রকিব হাসান। 35 নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম এবং 36 নং ওয়ার্ডে হিরণ মাহমুদ নিপু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের কাছে থাকা কাউন্সিলর পদপ্রার্থীদের বিজয়ীদের তালিকা ছিল এবং আপনাদেরকে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম এবং এখনো পর্যন্ত আমাদের হাতে 110টি কেন্দ্রের ফলাফল এসে পৌঁছেছে এবং 110টি কেন্দ্রের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে নৌকা এবং লাঙ্গল প্রতীকেই সবচেয়ে বেশি ভোট পেয়েছে এবং অন্যান্যরা স্বল্প পরিমাণ ভোট পেয়েছেন। নৌকা প্রতীক এখনো পর্যন্ত 66,256 ভোট পেয়ে এগিয়ে রয়েছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে খুবই নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে লাঙ্গল প্রতীক রয়েছে 25,950 ভোট পেয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে জানিয়ে রাখি এবারের ভোটটি ছিল ইভিএম এ। প্রথমবারের মতন সিসিক নির্বাচন ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত 4 বার ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিয়েছেন ভোটাররা, এবারই প্রথম ভোট দিয়েছেন ইভিএম এর মাধ্যমে। নারী ভোটারদের এবং তরুণ ভোটারদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে এই ইভিএম এ ভোট দেওয়ার মাধ্যমে এবং ইভিএম এ ভোট দিতে পেরে তারা অনেক খুশি। আমরা আপনাদেরকে সারাদিন দেখানোর চেষ্টা করেছি, বিভিন্ন কেন্দ্রে আমাদের রিপোর্টাররা ছিলেন এবং বিভিন্ন কেন্দ্র থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি ভোটের পরিবেশ এবং আমাদের কাছে কোনো ধরনের সহিংসতার ঘটনার খবর আসেনি বা কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। সবাই সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে ভোট দিতে পেরেছেন। তাছাড়া প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভোটার কেন্দ্রে এসেছেন। গত কয়েকদিন টানা ভারী বর্ষণ ছিল, যে কারণে আজকেও আবহাওয়া অধিদপ্তর থেকে আভাস দেওয়া হয়েছিল টানা ভারী বর্ষণের। তবে আবহাওয়া আজ অনুকূলে ছিল, যে কারণে আকাশ সামান্য মেঘলা থাকলেও বৃষ্টিপাত খুব একটা হয়নি, যে কারণে ভোটাররা শান্তিপূর্ণভাবে এবং খুব সহজেই ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পেরেছেন। যদিও মোটরসাইকেল এবং অন্যান্য পাবলিক যানবাহন বন্ধ ছিল, তবে রিক্সা করে লোকজন আসতে পেরেছেন এবং সুষ্ঠুভাবেই তারা ভোট দিতে পেরেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা আবারও চলে যাব নিবেন্দুর কাছে। নিবেন্দু তালুকদার, আপনি কি শুনতে পাচ্ছেন?
8 কম 700 আপনি শুনতে পাচ্ছেন? আমাদেরকে জানিয়ে দিন এখনকার অবস্থা, সর্বশেষ কি অবস্থা রয়েছে আপনার আওয়ামী লীগের কার্যালয়ের সামনে। 748 জয় বাংলা, জয় বাংলা। রবীন্দ্রনাথ ভাই অভিনন্দন। আজানের জন্য বিরতি, ফলাফল ঘোষণা বিরতি। সাবরি, আপনি দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে যে নেতা কর্মীদের, আওয়ামী লীগ নৌকার সমর্থিত যেসব নেতৃবৃন্দ আছে তাদের উচ্ছ্বাস আকাঙ্ক্ষা দেখেই বোঝা যাচ্ছে যে আসলে ভোটের পাল্লাটা নৌকার দিকেই ভারী। যেমনটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনেও, এখন পর্যন্ত যেসব কেন্দ্রের ফলাফল এসেছে তার মধ্যে নৌকা একটি বিরাট ব্যবধানে এগিয়ে আছে, যেমনটা আগেও বলেছি এখনো বলছি। এবং আমি এখন অবস্থান করছি মির্জাদাঙ্গালে হোটেল নির্বাহী আইনের পাশে, যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, ওনার যে প্রধান নির্বাচনী কার্যালয়, সেই নির্বাচনী কার্যালয় থেকে আপনাদেরকে সর্বশেষ খবরাখবর জানানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত 115টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে আছে এবং 115টি কেন্দ্রের মধ্যে 66,254 ভোট পেয়েছে নৌকা। এখন পর্যন্ত আমাদের হাতে 115টি কেন্দ্রের ফলাফল আছে, যার মধ্যে 66,254 ভোট পেয়েছে নৌকা। এবং ওনার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী আছেন নজরুল ইসলাম বাবুল লাঙ্গল প্রতীকের, তিনি পেয়েছেন 25,950টি ভোট। তো এখনো কিন্তু একটি বিশাল ব্যবধানে নৌকা এগিয়ে আছে, যেমনটা আমি ওইখান থেকে দেখতে পাচ্ছি। এবং আমরা যতটুকু জানি যে একটু পরেই সবাই যার দিকে তাকিয়ে আছেন, যিনি সিলেটের আগামীর নগর পিতা হতে চলেছেন, যেমনটা মনে করছেন সাধারণ ভোটার সহ আওয়ামী লীগের কর্মী সমর্থক বৃন্দ, সেই আনোয়ারুজ্জামান চৌধুরী, উনি একটু পরেই এখানে এসে উপস্থিত হবেন এবং বিজয়ের মালা উনার গলায় পরাতে যাচ্ছেন নেতাকর্মীবৃন্দ, যেমনটা ওনারা বলছিলেন। আসলে উনি আসার পরেই কিন্তু উনাকে সাথে নিয়ে এখান থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করবেন। একটু পরেই আমরা সেই শোভাযাত্রাটিও, যদি নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী উনি নির্বাচনের জয়ী হন, তাহলে যে শোভাযাত্রা বা ওনাদের যে আনন্দ মিছিলটি হবে সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। আমি আছি এই নির্বাচনী কেন্দ্রে। শ্রাবণী, এখন পর্যন্ত আমার হাতে শেষ খবর পাওয়া পর্যন্ত 115টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। 66,254 ভোট পেয়েছে নৌকা। তো এখন পর্যন্ত নেতা কর্মীদের মধ্যে একটু যথেষ্ট উচ্ছ্বাস উদ্দীপনা আমরা লক্ষ্য করছি এবং আসলে সময় যত ঘনিয়ে আসছে ততই নৌকার বিজয় সুনিশ্চিত হচ্ছে বলে জানিয়েছেন নৌকার কর্মী সমর্থকরা। এবং একটু পরেই আমরা আসলে এখান থেকে বেসরকারিভাবে সবার আগে আমরা ফলাফল পেয়ে যাব আশা করছি, যেহেতু আমরা নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ে আছি। এখান থেকেই আসলে প্রতি মুহূর্তে সর্বশেষ ফলাফল ঘোষণা করা হচ্ছে। তো আমি আশা করছি সবার আগে আমরাই এখান থেকে আপনাদেরকে বেসরকারিভাবে কে বিজয়ী হয়েছেন সেই ফলাফলটি জানিয়ে দিতে পারবো। তাই দর্শক যারা আমাদের সাথে আছেন তাদের প্রতি আমি বলবো, এই সবার আগে কে হচ্ছেন সিলেটের আগামীর নগরপিতা, এই খবরটি পেতে আমাদের সাথেই সংযুক্ত থাকবেন। আমি সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছি নির্বাচনী অফিস যেটি আছে, প্রধান নির্বাচনী অফিস, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ওনার নির্বাচনী অফিস থেকে। আসলে এটুকু বলাই চলে যে একদম অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন হয়েছে। সিএসি যেমনটা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, সিলেটবাসীকে আশ্বস্ত করেছিলেন যে সিলেটে তিনি একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন উপহার দেবেন সিলেটবাসীকে, এরই কিন্তু আসলে প্রতিফলন ঘটলো। সিলেটে কিন্তু আসলেই নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু এবং প্রতিযোগিতামূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক এবং মানুষের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনে মানুষ তাদের পছন্দের প্রার্থীদেরকেই ভোট দিতে পেরেছেন। সারাদিন ব্যাপী আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি এবং আমরা দেখেছি যে কোনো কেন্দ্রেই ইভিএম নিয়ে খুব একটা অভিযোগ ছিল না মানুষের মধ্যে। সবাই অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ইভিএমে ভোট দিতে পেরেছেন। শ্রাবণী, আমি জানাচ্ছিলাম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ওনার নির্বাচনী কার্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি। আমি আবারও চলে যেতে চাই আপনার কাছে স্টুডিওতে। শ্রাবণী,
দর্শক, আপনাদের মধ্যে আমরা আবারও ফিরে এসেছি আমাদের আপডেট নিয়ে। আর এখন আমরা জানিয়ে দিচ্ছি আমাদের নতুন নতুন যে খবরগুলো আমাদের হাতে এইমাত্র এসে পৌঁছেছে সেই খবরগুলো। আমাদের ইতিমধ্যে আমরা 110টি কেন্দ্রের ফলাফল জানতে পেরেছি এবং 110টি কেন্দ্রের মধ্যে নৌকায় রয়েছেন 66,254 জন এবং লাঙ্গল ভোট পেয়েছে 25,950 জন। এখন পর্যন্ত 110টি কেন্দ্রের হিসাব অনুযায়ী নৌকা এগিয়ে রয়েছে এবং নৌকার মোট ভোট পেয়েছেন 66,254 জন। আমরা যতটুকু জানি নৌকার প্রার্থী রয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী এবং লাঙ্গলের প্রার্থী হচ্ছেন নজরুল ইসলাম বাবুল। আমাদের মধ্যে আরও খবর এসে পৌঁছেছে 30 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হয়েছেন রকিব খান, 32 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রুহেল আহমদ, 33 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন নাদিম এবং 39 নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন আলতাফ হোসেন সুমন। 10 নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন তারেক উদ্দিন তাজ। আমরা বাকি কাউন্সিলরদের নামও এখন ঘোষণা করব, কারণ আমাদের হাতে এসে ফলাফল পৌঁছে গেছে। 1 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ তফিকুল হাদি। 2 নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন বিক্রম কর সম্রাট। 3 নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ লায়েক। 4 নং ওয়ার্ডে শেখ তুফায়েল আহমদ শেপুল। 5 নং ওয়ার্ডে রেজওয়ান আহমদ। 6 নং ওয়ার্ডে ফরহাদ চৌধুরী শামীম। 7 নং ওয়ার্ডে সাইদ মোহাম্মদ আবদুল্লাহ। 8 নং ওয়ার্ডে জগদীশ চন্দ্র দাস। 9 নং ওয়ার্ডে মোখলিসুর রহমান কামরান এবং 10 নং ওয়ার্ডে তারেক উদ্দিন তাজ। 11 নং ওয়ার্ডে আব্দুর রকিব বাবলু। 12 এবং 17 নং ওয়ার্ডে রাশেদ আহমদ। 18 নং ওয়ার্ডে ABM জিল্লুর রহমান উজ্জ্বল। 19 নং ওয়ার্ডে SM শওকত আমিন তৌহিদ এবং 20 নং ওয়ার্ডে আজাদুর রহমান আজাদ। এছাড়াও আরও নবনির্বাচিত কাউন্সিলর হচ্ছেন 21 নং ওয়ার্ডে মোহাম্মদ আব্দুর রকিব তুহিন, 22 নং ওয়ার্ডে মোহাম্মদ ফজলে রাব্বি চৌধুরী মাসুম, 24 নং ওয়ার্ডে হুমায়ুন কবির সুহিন, 26 নং ওয়ার্ডে তৌফিক বক্স লিপন, 28 নং ওয়ার্ডে রায়হান হোসেন, 30 নং ওয়ার্ডে রকিব খান, 32 নং ওয়ার্ডে মোহাম্মদ রুহেল আহমদ, 33 নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন নাদিম, 35 নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, 36 নং ওয়ার্ডে হিরণ মাহমুদ লিপু এবং 39 নং ওয়ার্ডে আলতাফ হোসেন সুমন। আমাদের কাছে এই খবরগুলো এসে পৌঁছেছে এবং বাকি আপডেটগুলো আপনারা অতি শীঘ্রই আমাদের মাধ্যমে জানতে পারবেন। আমরা এখন চেষ্টা করব আমাদের প্রতিনিধির সাথে যুক্ত হতে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন নিবেন্দু? হ্যাঁ, আপনি আমাদেরকে একটু জানান যে এখনকার নির্বাচনী ফলাফল সম্পর্কে কি আপডেট রয়েছে আপনার কাছে। নাদিরা, আমি এখন পর্যন্ত 110টি কেন্দ্রের ফলাফল আমার হাতে পেয়েছি। এখন পর্যন্ত 110টি কেন্দ্রের মধ্যে নৌকার প্রার্থী যিনি আছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, উনি পেয়েছেন 66,254 ভোট। নাদিরা, আমি আবারও বলছি, নৌকার মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী উনি নৌকা প্রতীকে পেয়েছেন 66,254 ভোট। মোট কেন্দ্র ছিল 110টি। আর ওনার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী আছেন লাঙ্গল প্রতীকের মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল, উনি পেয়েছেন 25,950 ভোট। আমি আবারও জানিয়ে দিচ্ছি যে লাঙ্গল প্রতীকের যিনি প্রার্থী আছেন নজরুল ইসলাম বাবুল, তিনি পেয়েছেন 25,950 ভোট। অর্থাৎ লাঙ্গলের প্রার্থী যিনি আছেন লাঙ্গলের প্রার্থী অর্থাৎ নজরুল ইসলাম বাবুল, উনার সাথে নৌকার প্রার্থীর ব্যবধান হচ্ছে 40,304 ভোট। আমি আবারও জানিয়ে দিচ্ছি নাদিরা, 40,304 ভোটের ব্যবধানে কিন্তু এখন পর্যন্ত নৌকা এগিয়ে আছে। আমার হাতে আছে মোট 110টি কেন্দ্রের ফলাফল, এর মধ্যে নৌকা 40,304 ভোটে এগিয়ে আছে এবং ওনার আমি আপনাকে জানিয়ে রাখতে চাই। ধন্যবাদ নিবেন্দু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তবে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, আপনি যেখানে রয়েছেন সেখানে বিজয় উল্লাসটা ঠিক কেমন হচ্ছে? জনগণের মধ্যে বিজয় উল্লাস কেমন?
হ্যাঁ নাদিরা, এখানে যারা আছেন আওয়ামী লীগের কর্মী সমর্থক ওনারা কিন্তু বিজয় উল্লাস করতে চাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে একটু পরপরই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছোট ছোট গ্রুপে আওয়ামী লীগ মনোনীত বিভিন্ন মেয়র প্রার্থীর যারা কর্মী সমর্থক আছেন তারা একটু পরপরই ছোট ছোট মিছিল সহকারে এসে এই প্রধান নির্বাচনী কার্যালয়ে সংযুক্ত হচ্ছেন, জড়ো হচ্ছেন। কিন্তু ওনারা আনন্দ উল্লাস উচ্ছ্বাস করতে কিন্তু আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি আপনাদেরকে আগেও জানিয়েছি যে এখানে আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। তারা মূলত যারা অতি উৎসাহী কর্মী সমর্থক আছেন তাদেরকে এখনই আনন্দ উল্লাস করতে দিচ্ছেন না। তারা বলছেন যে চূড়ান্ত বিজয় হওয়ার পর বা চূড়ান্ত ফলাফল ওনাদের হাতে আসার পর যে কাঙ্ক্ষিত বিজয় মিছিল, সেই মিছিলটি করতে ওনারা ওনাদের কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। এমনটাই আমি এতক্ষণ যাবৎ দেখছিলাম। আরও একটু জানিয়ে রাখতে চাই যে হ্যাঁ নাদিরা, আমি স্টুডিওতে চলে যাচ্ছি। আমাদেরকে যেমনটি বলছিলেন আমাদের প্রতিনিধি নিবেন্দু, এবং একটি বিষয় কিন্তু উনি বেশ খোলাসাভাবে আমাদের বলেছেন যে এখনই কিন্তু আওয়ামী লীগের প্রার্থীর যারা রয়েছেন, মানে প্রার্থী সমর্থক যারা রয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে, তারা কিন্তু এখনই মিছিল দিতে চাচ্ছেন কিংবা বিজয় উল্লাস করতে চাচ্ছেন, কিন্তু তাদেরকে সেই বিজয় উল্লাস এখন করতে দেওয়া হচ্ছে না। কারণ এখনো আমাদের হাতে মাত্র পৌঁছেছে 110টি কেন্দ্রের ফলাফল, এবং বাকি কেন্দ্রের ফলাফলগুলা কিন্তু আমরা এখনো পাইনি। 190টি কেন্দ্রের মধ্যে 110টি ফলাফল আমাদের মধ্যে হাতে এসে পৌঁছেছে। আজকের এই নির্বাচন নিয়ে অনেক ধরনের মানে জল্পনা কল্পনা ছিল। আবহাওয়া কেমন হবে বাকিদের ভোট গ্রহণ, কিংবা ভোটাররা কি স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন কি না, সব জল্পনা কল্পনার শেষ অবসান হয়েছে আজকের সন্ধ্যায় বিকেল 4টা পরে, এবং জনগণরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট দিয়ে এসেছেন এবং তাদের মতামত প্রকাশ করেছেন। আরেকটি বিষয় যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারি যে ইভিএম, আচ্ছা আমরা আর একটু খবর নিয়ে আসবো, একটু আপডেট নিয়ে আসার জন্য চলে যাব নিবেন্দুর কাছে। নিবেন্দু আমাদের সাথে আবারও যুক্ত হচ্ছেন। জি নিবেন্দু, আপনি বলুন, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ নিবেন্দু, আপনি আপনার আপডেটটি বলুন। ছাপ্পান্নটি ভোট, এবং ওনার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী আছে লাঙ্গল প্রতীকের নজরুল ইসলাম বাবুল, তিনি পেয়েছেন 31,601 ভোট। আমি আপনাদেরকে আবারও বলতে চাই, ইতিমধ্যে আরও 5টি কেন্দ্রের ফলাফল আমার হাতে এসেছে, অর্থাৎ 120টি কেন্দ্রের ফলাফল আমার হাতে আছে। 120টি কেন্দ্রের মধ্যে নৌকা প্রতীক পেয়েছে 76,956টি ভোট। এবং আমি আপনাদেরকে দর্শক জানিয়ে রাখতে চাই যে এই পর্যন্ত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আছেন আনোয়ারুজ্জামান চৌধুরী, উনার নিকটতম প্রার্থী নজরুল ইসলাম বাবুল, উনার থেকে কিন্তু অনেক ব্যবধানে এগিয়ে আছে নৌকা প্রতীক। কেন্দ্রের ফলাফল আমাদের হাতে আসছে এবং আমরা সেই আপডেটটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থক সবাই এখানে আছেন। নৌকার বিজয় উল্লাস করার জন্য ওনারা আসলে অপেক্ষা করছেন কর্মী সমর্থক সবাইকে নিয়ে, এবং আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা যতটুকু জানি যে এখান থেকে আসলে সরকারিভাবে প্রথমবারের মতো নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে, যেমনটা জানিয়েছেন এখানকার উপস্থিত নেতৃবৃন্দ। এবং
যাকে ঘিরে এত সব আয়োজন, যিনি নৌকার কান্ডারি আছেন আনোয়ারুজ্জামান চৌধুরী, উনিও কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই ওনার প্রধান নির্বাচনী কার্যালয়ে এসে যোগ দেবেন এবং এখান থেকে কিন্তু যদি উনি বিজয়ী হন তাহলে এখান থেকেই আসলে আনন্দ মিছিল নিয়ে ওনার কর্মী সমর্থকরা রাজপথে বের হবেন, যেমনটা জানাচ্ছিলেন আমাদেরকে ওনার কর্মী সমর্থকরা। স্টুডিওতে এবং স্টুডিও থেকে আপনাদেরকে যেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, আমাদের হাতে এসে যেমনটি নিবেন্দু বলছিলেন 20টি কেন্দ্রের ফলাফল এসে পৌঁছেছে এবং 20টি কেন্দ্রের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে এখনো পর্যন্ত নৌকা প্রতীক নিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী বিপুল ভোটে এগিয়ে রয়েছেন এবং তারপরে দ্বিতীয় অবস্থানে রয়েছেন লাঙ্গল প্রতীক নিয়ে নজরুল ইসলাম বাবুল। তাছাড়া সিইসি যেটা বলছেন 47% ভোট পড়েছে সিলেটে। সিলেটের যে প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন তিনি জানিয়েছেন মোট ভোটারের সংখ্যার মধ্যে 47% ভোট পড়েছে এবং অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই আনন্দ উৎসাহের মধ্য দিয়ে সিলেটে ভোট গ্রহণটা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়ে গিয়েছে এবং এই তথ্যগুলো জানিয়েছেন সিলেটের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি জানিয়েছেন নির্বাচনে চমক দেখিয়ে বড় ব্যবধানে জয়লাভ করতে চলেছেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী এবং বিকেল 4:30 থেকে ফলাফল আসতে শুরু করেছে আমাদের হাতে এবং এখনো পর্যন্ত আমরা বেশ কয়েকটি ফলাফল 190টি কেন্দ্রের মধ্যে প্রায় 120টি কেন্দ্রের ফলাফলে পেয়ে গিয়েছি এবং 120টি কেন্দ্রের ফলাফল পর্যালোচনা করেই দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত আনোয়ারুজ্জামান চৌধুরী এগিয়ে রয়েছেন। দর্শক শ্রোতা, আপনাদের অবগতির জন্য বলে রাখতে চাই যে